বন্ধুরা আমার, 114টি সূরা রয়েছে কোরআনের ভিতরে। তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরাটা দেখেন, সামান্য একটি সাতটা আয়াতের ছোট্ট সূরা বন্ধুরে। এই সূরাটার কত সম্মান, গোটা কোরআনের থেকে সম্মান বেশি। কেউ বলেছে কোরআন, কেউ বলছে কোরআনের বাইরে। কোরআনের বাইরে কেন? যখন আপনি সূরা হিসেবে গুনবেন তখনই কোরআন, যখন সম্পর্কে গুনবেন তখনই কোরআন নয়। যদি কোরআন হতো তাহলে প্রথম পারাটার নাম আলহামদুলিল্লাহ পারা হতো, আলিফ লাম মিম পারা কেন হলো করা হলো? তার মানে হচ্ছে বন্ধু, এইখানে 10টা মহিলা দাঁড়িয়ে আছে আর একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। এখন বৃদ্ধাকে যদি জিজ্ঞেস করেন এই 10টা মহিলাকে, বলবে এগুলো আমার মেয়ে, আমার পেটের বাচ্চা। আর ওদের 10 জনকে জিজ্ঞেস করেন বৃদ্ধাটাকে, তো ওরা বলবে ওটা আমাদের মা। তার মানে আপনার আমার বুঝতে অসুবিধা হলো না? এই 10টা যুবতী একটা বৃদ্ধার পেট থেকে পৃথিবীতে এসেছে, আর এই 10টা মহিলা এই একটা মহিলার পেটের ভিতর থেকে পৃথিবী দেখেছে। এখন যদি বলা হয় ওখানে কটা মহিলা আছে, তাহলে আপনি বলবেন 11টা। মা তখন গণনায় ধরা পড়ে গেল মহিলা হিসেবে, কিন্তু সম্পর্কে যখন গুনতে যাবেন মা একাই যে ইজ্জতটা পাবে সেটা 10টা মেয়ে সেই ইজ্জতটা পাবে না। তো গোটা কোরআনের মা হলো সূরা ফাতিহা। একে উম্মুল কোরআন বলা হয়েছে, একে কোরআনের মা। আল্লাহ কত সম্মান দিয়েছেন। সমস্ত কোরআনটা এনেছেন জিবরাইল, কিন্তু সূরা ফাতিহাকে জিবরাইল আনেননি। এর জন্য নতুন দরজা খোলা হয়েছে এবং অন্য ফেরেশতাকে দিয়ে আগে জিবরাইল খবর পৌঁছিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে 2 নূরে নূরান্বিত করা হবে। তার জন্য আসছে আসমান থেকে নতুন দরজা খুলে নতুন ফেরেশতা, সূরা ফাতিহা আসলো। এই দামি সূরাটার নাম সূরাতুদ দুআ, সূরাতুল তাফসীর, সূরাতুল কানজ, সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতিহা, সূরাতুল তাফসীর। এই একটা সূরার 14টা নাম আছে। সূরাতুস সিফা, এই সূরাটা 14টা নাম আছে। তার মধ্যে একটা নাম হলো সূরাতুদ দুআ। তোমরা যখন আল্লাহর কাছে চাইবে এই সূরাটা পড়ে তোমরা চাইতে শুরু করো। দেখেন ওই সূরাতে একটা শব্দ ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে জোরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব থেকে বড় চাওয়া হলো কি? হেদায়াত। আপনারা মুখ খুলেন, আজকে বক্তব্য হবে হেদায়েতের উপরে। সব থেকে বড় চাওয়ার কি হলো? হেদায়াত। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। হেদায়েত এত মূল্যবান, পৃথিবীর কোনো ম্যানুফ্যাকচারে হেদায়েত তৈরি হয় না। আর পৃথিবীতে হেদায়েতের মালিক কেউ নয়, কোরআনও হেদায়েতের মালিক নয়, বিশ্ব নবীও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ বলে দিয়েছে হেদায়েত এত মজবুত। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন থেকে অনেকজন গুমরা হয়েছে, কোরআন পড়ে অনেকজন পথভ্রষ্ট হয়ে গেছে, আবার কোরআন পড়ে অনেকজন হেদায়েত পেয়েছে। কিন্তু পথভ্রষ্ট যারা হয়েছে তারা হলো ফাসেক কম, কারণ তাদের ভিতরে ঈমানের নূর ছিল না। এই জন্য কোরআন তাদের কোনো কাজে আসেনি। আপনারা কি বলেন, আখ না কুষার? আখ আখ মিষ্টি, লাঠি লাঠি, কি বলেন আপনারা? কুষার। ওটা তো হিন্দি ভাষা, তা আপনারা কেন বলবেন? আমরা বলবো। আখ হচ্ছে বাংলা, কুষার হলো হিন্দি, গান্না হলো উর্দু।
তো এই আখ যতই মিষ্টি হোক না কেন, ব্যক্তিটা যদি দাঁত না থাকে তো আখ থেকে সে মিষ্টি পাবে না। আখ এমন একটা খাদ্য, দাঁত থাকা শর্তে আছে, যদি দাঁত থাকে তবেই তার ভিতর থেকে মধু পাবে। তো কোরআন এমন একটা আখ, এমন একটা রসের মধুর ভাণ্ডার, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই কোরআন থেকে হেদায়েত পাবে। যদি আল্লাহর ভয় না থাকে, গোটা কোরআন পড়ে নেবে, হেদায়াত পাবে না। অতএব হযরতে উমর একটা আয়াত পড়লো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াতে সারা জিন্দেগিটা তার ঘুরে গেল। আর বাংলাদেশের গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো, কিন্তু হেদায়েতের নূরটা পেল না। তার মানে কোরআন বলছে হেদায়েত আমার কাছে নাই। বেঈমানেরও কোরআন শুনেছে, অনেকে গোমরা হয়েছে, অনেকে হেদায়েত পেয়েছে। অতএব কোরআন হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। বিশ্বনবীর হাতে যদি হেদায়েত থাকতো, সর্বপ্রথম হেদায়েত পেয়ে যেত আবু তালেব। বিশ্বনবীকে আবু তালেব যত ভালোবেসেছে, অন্য বেঈমানদের মধ্যে কেউ ছিল না। যেদিন বিশ্বনবী রক্তে রঞ্জিত হয়ে চোখের পানিতে কাঁদছেন, আবু জাহেলের মতো বেঈমান পাথর মেরেছে, সেই দিন আবু তালেব এসে বলল, বেটা মোহাম্মদ, তুই একবার বল তোকে কে মেরেছে। আমি কথা দিচ্ছি ওর বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। আবু তালেবের এমন দপদপা ছিল, তিনি একজন বীর ছিলেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মোহাম্মদ খেয়েছে কিনা খবর কে নেবে না আবু তালেব। মোহাম্মদ খেলতে গেছে, বাড়ি ফিরল না, সন্ধ্যা হয়ে গেছে, খবর কে নেবে না আবু তালেব। মোহাম্মদের বিয়ে দিতে হবে, কে দেবে না আবু তালেব। মোহাম্মদের বইয়ের দরকার, চিন্তা কে করছে না আবু তালেব। এই আবু তালেব রসুলকে এত ভালোবেসেছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। এই ফাআওয়া তাফসীর করতে গিয়ে একটা তাফসীর আসছে আবু তালেব, একটা আসছে আজওয়াজে মুতাহহারাত, একটা আসছে আসহাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে, তুই এতিম ছিলি, তুই ভিখিরি ছিলি, একটা টাকাও তোর ছিল না, আমি তোকে জায়গা দিয়েছি। সেই জায়গাটা কি, এমন একটা ছায়া তলে তোকে রেখেছিলাম, আরবের মাস্তানরাও পর্যন্ত ভয় করত, তার নাম হচ্ছে আবু তালেব। আর ফাআওয়া বলতে আজওয়াজে মুতাহহারাত, তোকে যে বিবিগুলো দিয়েছিলাম এগুলো কম ছায়াদার বিবি ছিল না, আর তুই খাদিজার ছায়া তলে ছিলি, এটাও হচ্ছে আওয়া। আর একটা কথা জেনে নে, এ নবী মুহাম্মদ, তোকে আমি দিয়েছিলাম আসহাবগুলো, যারা জান দিয়ে দিয়েছে, 180টা তীর খেয়েছে আবু তালেব, কিন্তু তোর গায়ে একটা তীর লাগতে দেয়নি। এই মিজাজটা আমি আল্লাহ আবু তালেবের বানিয়েছিলাম। ভেবেছো কি তুমি, তোমাকে কি আমি ঠিকানা দিইনি? এই আবু তালেবের ব্যাপারে বিশ্বনবী পেরেশান ছিল যে আবু তালেব কালেমাটা পড়ে লেখ। আল্লাহ আবু তালেবকে বলেছিলেন, চাচা তুমি তো মৃত্যু শয্যায় রয়েছো, এখন তোমার যাওয়ার পালা পড়েছে, মওতের রাস্তা ধরেছো, তুমি খালি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বংশের দিকে তাকিয়ে এইটুকু বলতে পারল না, যার কোলে দিনের রবি, দিনের চাঁদ, আখিরি পয়গাম্বার মানুষ হলো, সেই লোকটা কালেমা পেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুহাম্মদ নবী আমার, কান করে শুনে নাও, হেদায়েতের চাবিটা আমার হাতে আছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি বললি হেদায়েত পেয়ে যাবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে। কোরআনেরও ক্ষমতা নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নেই। তাহলে এগুলো কি? একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। আপনি পাকের হাট গেছেন ডাক্তারখানা, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ফার্মেসি ওষুধ দিয়েছে। প্রেসক্রিপশন কে দিয়েছে?
ডাক্তার। ওষুধ কে দিয়েছে? সুস্থ করার মালিক কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হেদায়েতের ডাক্তার, কোরআন হলো তার ওষুধের ফার্মেসি। সব হেদায়েতের উপকরণ ওষুধগুলো এখানে আছে। কোন পথে চললে আপনি হেদায়েত পাবেন। কিন্তু আসলে হেদায়েতের মালিক কে? এটাই আল্লাহ বলতে চাইছে। তো চাইলে আল্লাহর কাছে কি চাইতে হবে? হেদায়েত। কি চাইতে হবে? আমরা হেদায়েত চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। এখন একটা গল্প শোনাই। বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? না, কটা বাজলো? এতক্ষণে 9:30 বলছে কে? ও বিচারাকে ঘর পাঠিয়ে দেন, ঘুমাচ্ছে। 9:30 বলছে এখন। ভাগ্য ভালো শ্বশুর বাড়ি বললে অন্যজনের বাড়ি ঢুকে যায় নাই, মেরে তো হাড় ভেঙে দেবে। এবার একটা গল্প শোনাবো, খুব দার্শনিকদের তৈরি করা গল্প। আপনারা আগামীকাল সকালে উঠে কেউ বলবেন না যে বর্ধমানি বলেছে যেটা হাদিসে আছে, তাহলে আপনারও বাঁশ আমারও বাঁশ। এটা গল্প। নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। মন দিয়ে শুনেন গল্পটা, ছোট্ট 1-2 মিনিট। নবী মুসা কার সঙ্গে কথা বলতেন? এই জন্য মুসা কালিমুল্লাহ। তো নবী মুসা হন্তদন্ত করে রাস্তায় হাঁটছে, নবীর নাম নিয়ে বলছে, তারপরেও গল্প বোঝানোর জন্য। তো একটা শূকর, নিকৃষ্ট মানের হারাম প্রাণী শূকর, সে ড্রেনে আছে, পেচ্ছাপ পায়খানা নোংরা কাদা এই পর্যন্ত ডুবে আছে। তো নবী মুসাকে দেখতে পেয়ে গেছে, তো বলছে, ওই নবী মুসা, ও নবী মুসা, রুকো রুকো রুকো। তোর কি হলো? কোথায় যাও? আল্লাহর কাছে একটু প্রয়োজনে যাচ্ছি। তো বলছি তুমি যাও, তোমার যা আছে কাজ তুমি করে নাও, আল্লাহকে খালি আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করে আসবে তো। বলে তোর আবার প্রশ্ন কি? বলে হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, আমাকে কেন শুকর করলে, তোমাকে কেন মানুষ করেছে? আর শুধু মানুষ করে নাই, তোমাকে নবী করেছে, ওটা জিজ্ঞেস করে আসবে আল্লাহকে। আচ্ছা ঠিক আছে, তুই বলেছিস, আমি তো পিয়ন মাত্র, ঠিক আছে। নবী মুসা চলে গেলেন আল্লাহর কাছে, যত কাজ ছিল নিজের কাজ সেরে নিয়ে চলে আসছে। আল্লাহ বলছে, এই তোকে কেউ কিছু বলেনি? বলছে জি আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে বল। একটা শুকর বললো, যকে কেন শুয়োর করেছেন, আমাকে কেন মানুষ? আবার মানুষ নয় নবী বানিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিলেন যে ওকে বলবি আমার নাম সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না। কাকে কি বানাবে এ ব্যাপারে আল্লাহর কোনো ক্যাবিনেট মন্ত্রী নাই, আল্লাহ যা ইচ্ছা তাই করে। তবেই তো সে আল্লাহ, তবেই তো আল্লাহ। তো যাকে যেটা আমার মন যাবে আমি সেইটাই বানাবো, এ বিষয় নিয়ে যেন আমার সঙ্গে কেউ কমান না করে। এটাই যদি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমি আল্লাহ হলাম কি করে, বলে দিবি 1 নম্বর। আর 2 নম্বর, নবী বানানোর কথা বলেছে, তোকে মানুষই বানাবো তো নবী বানাবো কি করে? তাহলে তোকে একটা কথা বলি, মুসা, ওকে একটা আমি উপহার দিব, উপহারটা নিয়ে যা। মুসা বলছে শুকরকে উপহার? বলছি তোর আবার হিংসা হচ্ছে নাকি? আমি দিব, খরচা তো আমার, তুই বইয়ে নিজে দিবি। বলে ঠিক আছে ঠিক আছে, জি জি বুঝতে ভুল হচ্ছে। দেন বলছে কোনো কিছু নয়, কথা ওকে বলবি, শুকরটাকে বলবি তুই মানুষ হবি। প্রশ্ন নাম্বার 1, মানুষ হবি? ও বলবে হ্যাঁ, তাহলে দুজনের ডিউটি শেষ। তুই জিজ্ঞেস করবি, ও বলবে হ্যাঁ। তুই নবী হিসেবে আমাকে বলবি রব্বানা, আর কিছু বলতে হবে না। 1 সেকেন্ড লাগবে না, ওকে একটা সুন্দর সুশীলী মানুষ আমি বানিয়ে দেবো। এটা গল্প আবার মাঝে বলছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে যান না, গল্পকে গল্পের মতো নেন। ওকে আমি সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দিব। আর মানুষ যখন হয়ে যাবে, ও যা চাইবে আমি তাই দিব, আমি না করব না। আমি কথা দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি, যা চাইবে আমি তাই দিব। খালি একটা জিনিস দিব না, হেদায়েত। কি দিবে না? একটা জিনিস দিব না, এই শর্তে মানুষ বানাবো। বাস নবী মুসা আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, শুকরটা বলছে খবর কি? বলছে খবর খুব খারাপ, জিজ্ঞেস করিস না, মেরে শেষ করে দেবে।
আল্লাহর যেটা ফয়সালাটা মেনে নে। ঠিক আছে, তোকে একটা উপহার দিয়েছি শুনে ও ড্রেন থেকে লাফিয়ে উঠে গেল। আরে আল্লাহর উপহার নিব না মানে? বলছি তুই মানুষ হবি তো? হ্যাঁ বল। আমি বলবো রব্বানা, আল্লাহর সঙ্গে সঙ্গে মানুষ বানাবে। তবে শোন, বুঝে দেখ, আল্লাহ একটা শর্ত করেছে তোর মানুষ হওয়ার ব্যাপারে। তুই যখন মানুষ হয়ে যাবি, সুন্দর সুশ্রী চেহারা মানুষ তোকে আল্লাহ বানাবেন, নিখুঁত মানুষ বানাবেন। তুই বউ পাবি, বেটি পাবি, বেটা পাবি, বৌমা পাবি, জামাই পাবি, নাতি পাবি, পোতা পাবি, জমি পাবি, জায়গা পাবি। তুই যদি চাঁদে জায়গা নিতে চাস তাও পাবি, সোনা দানাতে ঢেরি লেগে যাবে। বিশ্বের সব থেকে বড় নেতা হতে চাস তাও হয়ে যাবি, বিশ্বে বড় ধনী হতে চাস তাও হয়ে যাবি, প্লেনের মালিক হবি, কোচের মালিক হবি। আল্লাহ কোনোটাতেই তোকে না বলবে না। তোর জবান দিয়ে যা চাইবি আল্লাহ তাই দেবেন বলেছেন। কিন্তু আল্লাহ একটা শর্ত করেছে, আল্লাহ শর্তকে কাটতে পারবি না। এই শর্তটা কি? তুই যেদিন মানুষ হবি আল্লাহ তোকে সব দেবে, হেদায়াত দেবে না। শুকরটাকে আবার বলছে মানুষ হবি। শুকরটা কি উত্তর দিছে, বন্ধু আমার, ও মা আমার, বোন আমার, বেটি রে, সোনামানি আমার সন্তানের দলেরা, একবার কান করে শুনেন। এই কথাটা শুনে নিলে আর জিন্দেগিতে তফসির না শুনলেও জীবনের একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে। শুকরটা বলছে থাক থাক থাক, ও নবী মুসা, আমার জন্য দোয়া করতে হবে না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, আল্লাহর মসজিদ পেল না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, আল্লাহর ঘরের দরজা পেল না। যে একটা মানুষের মতো জীবন পেল, কাতারে সাজদা করতে পারল না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, রসুলের মতো চেহারা বানাতে পারল না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, ইসলামকে গ্রহণ করতে পারল না। এতগুলো আছে হেদায়েতের ভিতরে। আর আমি যদি ওইটা না পাই, ওই রকম নেতা, ওই রকম ধনী, ওই রকম মালদার, ওই রকম দামি আলেম মুফতি বক্তা হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো আছি। আমার আল্লাহ আমার ওপরে রাজি আছে, আমি শুকর হলো আল্লাহ রাজি আছে। এ ব্যাপারে আমার কনফিডেন্স আছে, এ ব্যাপারে আমার অনেক আত্মবিশ্বাস আছে। বেঈমান মানুষ হওয়ার থেকে শুয়োরের জিন্দেগি অনেক গুণে ভালো। মানুষের মতো জীবন পেয়েছে, মসজিদের দরজা পায়নি, তার থেকে শুয়োরের জিন্দেগি অনেক। কথা ঠিক বলেছে না? মারবে নাকি ওরা? প্রস্তুতি নিচ্ছে নাকি? ভাই আমি বিদেশি মারি, আর না যদি মারেন তা আস্তে করে মারবেন একবার। মাইকে সামন আলহামদুলিল্লাহ, আল্লাহর ফায়সালা। চুপ করে আপনারা শুনেন খালি। যে পেছে না শুনতে সেটা তো দূরে। হ্যাঁ, हाय अल्लाह, जो घर में है उसको पहुंचा दो, जो यहीं है उसको छोड़ दो। মায়েরে মাইক দিতে হয় না, মাইক প্যান্ডেলের ভিতরেই থাকবে। যে আসবে না সে অলসের কাছে বক্তব্য পৌঁছানো কি দরকার আছে? ও তো বিছানায় বউ নিয়ে পড়ে আছে, এখন টিভি চলছে, আর মাঝে মাঝে বলছে জালেমদের কারণে প্রোগ্রামটা দেখতে পেয়েছি না। ও তো খেয়ালই করে নাই কি বায়ন চলছে। আর ওর বউকে বলছে খবরদার মাসে 1 টাকা দিবি না, যতদিন থাকবে ততদিন কিছু টিভি প্রোগ্রাম দেখতে পাবো না। আর আপনি ওর জন্য ব্যস্ত হয়ে গেছেন, আর যারা এসেছে তারা খাবার পেছে না। এই চিন্তাগুলো কমিটির খারাপ। আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ শুধু যারা এসেছে এদের ব্যাপারে বেশি ফিকির করে, যারা আসে না তারা হুড্ডু ফুটবল খেলে বেড়াচ্ছে। তো হেদায়েতের মালিক কে? তাহলে আল্লাহর কাছ থেকে কি চাইতে হবে? হেদায়েত চাইতে। চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াতটা বলেছেন, আয়াতগুলো আমি বলছি, তার আগে দুটি ঘটনা। একটা লোকের নাম ওয়াইসি, একজনের নাম আকরামা। যেদিন মক্কা বিজয়ী হলো, ইতিহাসটা ভালো করে শুনবেন। বিশ্বনবী 4 জন মহিলা আর
6 জন পুরুষ, 6 জন পুরুষ, 4 জন মহিলা, কিংবা 4 জন মহিলা 8 জন পুরুষ, 10 কিংবা 12 জনের নাম লিখে কাবার গিলাপে এইভাবে বেঁধে টেঙে দিলেন। আর টেঙে দিয়ে বিশ্বনবী ঘোষণা করলেন কাবার চত্বরে দাঁড়িয়ে, এদের রক্তের মূল্য নাই, এদের রক্তের কোনো দাম নাই। তার মানে ওদেরকে যেখানেই পাবে কেটে ফেলে দাও। এদেরকে কেটে দিলে তার বদলা নেওয়া হবে না, কতলের পরিবর্তে কতল হবে না। এরা হলো ইসলাম দ্রোহী। পৃথিবীতে ইসলামকে যত কষ্ট দিয়েছে এদের মতো অন্য কেউ দেয়নি। যখন ওই ঘোষণাটা হয়ে গেল, ওই ঘোষণার লিস্টে নাম আছে ওয়াইশি, ওই ঘোষণার লিস্টে নাম আছে আকরামা বিন আবু জাহেল। আবু জাহেলের যোগ্য বেটা আকরামা, একরামা। একরামার নাম আছে, ওয়াইশির নাম আছে, হিন্দা ওই লিস্টেরই মা। দেখেন, একরামা যখন শুনে নিল আমার নামটা লিস্টে চলে এসছে, দেশ ছেড়ে দিয়ে, আরব ছেড়ে দিয়ে শাম সিরিয়ায় চলে গেল। পানিপথে যেতে গিয়ে ঝড় ঘূর্ণি উঠে কোন দিকে লেগে গিয়ে শামে পৌঁছে গেছে। একরামার বিবি, ও মা আমার বোন, আমার বেটি আমার, একটুকু ধ্যান দেন। একটা মহিলা কত বিচক্ষণ, একটা মহিলা হেদায়েতের ব্যাপারে কত বিচক্ষণ। একরামার বিবির নাম তো আসল আছে, কিন্তু ওর নামটা উম্মে হাকিমে পরিচিতি হয়ে গেছে। হাদিসের পাতাতেও উম্মে হাকিম বলে এসেছি। উম্মে হাকিম মানে হাকিমের মা, বুঝতে পেরেছেন? ঘরে যখন কোনো মেয়ে ছেলে হয়, তোর নাম রেখেছে কি? হাবিবা। ছোটতে ডাকছে হাবিবা, প্রাইমারিতে হাজিরি হয়েছে হাবিবা, মাদ্রাসাতে হাজিরি হয়েছে হাবিবা, আস্তে আস্তে বড় হয়ে গেল হাবিবা। যখন বিয়ে পড়ানো হয়েছে নাম হচ্ছে হাবিবা। আর স্বামীর ঘরে গেল তো নাম ডাকছে হাবিবা, শ্বশুর বলছে হাবিবা, শাশুড়ি বলছে হাবিবা। যখনই একটা ছেলে হয়ে গেল, ছেলেটার নাম হচ্ছে সুলাইমান। পরের দিন থেকে ওর নাম শুরু হয়ে গেল, সুলাইমানের মা রয়েছে, সুলাইমানের মা কই? এই সুলাইমানের মা করে হাবিবাটা হারিয়ে। এরকম হয় কি হয় না? মায়ের বাড়ি বেড়াতে এসছে, তাও ভাই বোন বলছে এই সুলাইমানের মা কোথায় গেল? তো ওই একরামার বিবির আসল নামটা বিলুপ্ত হয়ে গিয়ে ওর বেটার নাম ছিল হাকিম, যে উম্মে হাকিম বলে লোক ডাকতে ডাকতে ইতিহাসের পাতাতে উম্মে হাকিম চলে এসেছে। তো এই উম্মে হাকিম হচ্ছে একরামা বিবি, আবু জাহেলের বৌমা। মা আমার, বোন আমার, বেটি আমার, একটু মনকে শক্ত করেন, একটু মনকে মজবুত করেন। আপনার আমার জন্য হেদায়েতের দরজা এখনো খোলা আছে। ওই উম্মে হাকিম করলো কি, সরাসরি রসুলের কাছে চলে গেলেন। রসুলকে গিয়ে বলতেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নামটা মৃতের লিস্টে চলে গেছে, তার মানে আমার আর বিধবা হতে বেশি সময় লাগবে না, আর আমার বাচ্চাগুলোকে এতিম হতে আর সময় লাগবে না। কয়েকদিন পর ঘোষণা হয়ে যাবে অমুক উম্মে হাকিম বিধবা হয়ে গেছে, তার ছেলেগুলো এতিম হয়ে গেছে। কারণ আপনি যে প্রাইজটা দিয়ে দিয়েছেন, এদের রক্তের কোনো মূল্য নাই, সাহাবীরা যেখানেই পাবে মেরে দেবে। নবীজি গো, এটা কি পুনর্বিবেচনা করা যায় না? বলে না, ওরা তো, আমি আবেগ বশবত কিছু করিনি, আমি বিবেক দিয়ে করেছি। কারণ ওই রকম পর্যায়ের ওরা দুশ্মন, তার জন্য ফাইসালাটা টানা হয়েছে। তবে উম্মে হাকিম বলে ফেললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মোহলাত দেন। মোহলাত মানে কিছু দিনের অবসর দেন, মুলতবি করে দেন আপনার এই রায়টাকে আমার স্বামীর জন্যে, আমি দেখি তাকে হেদায়েতের রাস্তায় আনা যায় কি না। তখন বিশ্বনবী বললেন, এই একটা জিনিসকে মানা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার স্বামীর নামটা আমি ঘোষণা করে দিব, আর আমার ঘোষণাটাই হয়ে যাবে যথেষ্ট, তুমি এবার চেষ্টা করো। ও চেষ্টায় বেরিয়ে পড়লো। একদিন নয়, দুদিন নয়, 1-2 মাস ঘুরতে ঘুরতে শহরে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, হাটে যায়, আর শুধু চিৎকার মেরে বলে, একরামা, একরামা। সামনে পৌঁছে গেছে, একটা মহিলা মার্কেটে চিৎকার করছে একরামা বলে। লোক তো ভিড় করে এসে বলছে, বোন তোমার কি হয়েছে? বলে, আমি আমার স্বামীর খোঁজে আজকে কয়েকটি মাস রাস্তায় ঘুরছি, আমি এসেছি মক্কা থেকে,
তো আমার স্বামী সৌদির মানুষ, এখানে আপনাদের কোনো বিদেশি কাজ করে? তো বলছে আপনি এই হাটের মার্কেটটা ভিতরে ঢুকে যান, একটা দোকানে আছে বিদেশি মানুষ, সেলসের কাজ করছে, দোকানেও কাজে লোক হিসেবে আছে। গিয়ে দেখছে স্বামী আলহামদুলিল্লাহ পেয়ে গেল। বলছে একরামা চলো মক্কায় যেতে হবে। একরামা বলছে খেপি তোর মাথা খারাপ নাকি? ছেলে পেলে নিয়ে পালিয়ে আয়, এখানে থাকবো, ওখানে গেলে মাথাটাও থাকবে না। যে নবী মোহাম্মদ করা, ওর আইন যা করা, আমি ওখানে যাব না। বন্ধুরা আমার, বিবি বলছে কোন বিবি তার স্বামীর অমঙ্গল চাই না। তোমাকে সুসংবাদ নিয়ে আমি এসেছি, তুমি আমার সঙ্গে চলতে শুরু করে দাও, হাঁটতে শুরু করে দাও, নিশ্চয়ই নবী মুহাম্মদকে নিয়ে তোমার সঙ্গে আমি একটা কম্প্রোমাইজেশনে বসবো, একটা বিশেষ আলোচনায় বসবো। ঠিক আছে, স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী, ছেলেগুলো দাদার কাছে রাখা আছে। এরপর এরা দুইজন হাঁটতে শুরু করলো। যেতে 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 পূর্ব দিকে সূর্য উঠলো, সূর্য প্রখর হলো। যেতে এরা যত হাঁটে সূর্য তত হাঁটে। এবার সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল, আঁধার আবচ্ছন্ন হয়ে এসেছে। তখন একরামা বিবিকে বলছে, বিবি রে ক্লান্ত হয়ে গেছি, এবার একবার শোয়ার ব্যবস্থাটা কর, একটু রেস্ট নি, তারপর আবার যাব। তোর বিবি দুটা চাদরকে ঝাড়লে, বড় এমনি করে একটা চাদর বিছিয়ে দিয়ে 2-3 ফুট দূরে আর একটা চাদর বিছিয়েছে। একরামা বলছে বিবি রে, স্বামী স্ত্রীর বিছানা কি আলাদা হয়? কত মনে কথা, কত মনে ব্যথা, টেলিফোন নাই, টেলিগ্রাফ নাই, তোর খবর আমার কাছে নাই, আমার খবর তোর কাছে নাই। আমি কোন নদীতে ভেসে গিয়ে যে ওখানে পৌঁছেছিলাম, আর তুই বা কিভাবে এসে আমার কাছে পৌঁছালি, এ বিষয়টা তো তোর আমার অজান্তের মধ্যে রয়েছে। বিবি রে, কতদিন পর দুইজনের দেখা, তুইও জওয়ান আমিও জওয়ানি, দুইজনের মধ্যে যৌন উত্তাল রয়েছে, তবে কেন দূরে দূরে বিছানা হবে? বিবি রে, কতদিন পর প্রেম আলাপ হবে, দুইজনের দুঃখ বেদনার বিনিময় চলবে, এখন কেন বিছানাটা আলাদা হয়ে গেল? একরামার বিবি উম্মে হাকিম বলছে, স্বামী আমার, স্বামী আমার, তুমি আমি এখন আসমান জমিন ফারাক হয়ে গেছি। বিশ্ব নবী মক্কায় এসেছেন, মক্কা বিজয়ী হয়ে গেছে, আমি নবীজির কাছে কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দিয়েছি। আমি আর কাফেরা নাই, আমি আর মুশরিকা নাই, আমার নাম হয়ে গেছে মুমিনা, আমি একজন মুসলিম মহিলা। এখন আমাকে আল্লাহকে ভয় করতে হবে, এখন আমাকে রসুলকে ভয় করতে হবে। আর তুমি এখনো কালেমা পড়নি, তুমি এখন পৌতুলিকতার ভিতরে রয়েছো, তুমি মুশরিক হয়ে আছো, তুমি আমার নজরে কাফের হয়ে আছো। একটা কাফের পুরুষের সঙ্গে একটা মুসলিম মেয়ের কোনোদিন যৌন মিলন হতে পারে না, প্রেম প্রীতি হতে পারে না। তবে তুমি আমার স্বামী, এটা শিকারের মধ্যে রেখেছি, চলো তোমাকে আমার দিনে দাখিল করে নিব। তারপরে দুইজনে আবার নব দাম্পত্যের মতো নববাসর ঘর মক্কায় সাজিয়ে নিব। স্বামীরে সবরটা করে নাও। এরপর আস্তে আস্তে যারা যখন মক্কায় পৌঁছালো, উম্মে হাকিম নিজের স্বামীকে ডাইরেক্ট রসুলের কাছে নিয়ে গেলেন। একরামা আবু জেহেলের যোগ্য বাপের যোগ্য, মানে অযোগ্য কুবাপের কুসন্তান ছিল। সেই দিন বিবির কারণে, বিবির মেহনতে হাতটা বাড়িয়ে দিয়ে রসুলকে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইকরামা দিনে ফিরে গেল, ইকরামা দিন পেয়ে গেল, ইসলামের ছায়া তলে চলে এলো। বিশ্বনবী লিস্ট থেকে নামটা কেটে ফেলে দিলেন। বুখারী শরীফ পড়ে দেখবেন, ওই ইকরামা কত হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবীর সহিহ হাদিস। ইকরামা বিন আবু জাহেল কত হাদিস বর্ণনা করেছেন। এর জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি। জি ভাই, আমরা মনে করছি যে এত জালসা করছি, লোকগুলো দিনে আসছে না কেন? একবার কিতাব পড়ে দেখবেন, এক একটা সাহাবী কি বলেছেন, যে আমি রসুলকে 50 বার গর্দন ঢাকালে বের করে দিয়েছি ঘরের দরজা থেকে।
কেউ বলেছে 20 বার, কেউ বলেছে 100 বার। আমি 101 বারে ঈমান এনেছি। তার মানে রসুলের মেহনতটা কি ছিল? একটা কিতাবে এসছে বিশ্ব নবী আবু জাহেলের দরজায় 450 বার গেছে, 450 বার গেছে। মেহনতটা কোথা ছিল? জি, হেদায়েত অত চারটিখানি কথা নয়। হেদায়েত ওয়াইসি ইসলামের বীর সৈন্য, ইমানদার যোদ্ধা, নাম হচ্ছে আমির হামজা, রসুলের চাচা। তাকে টুকরো টুকরো করে কেটেছিল কে? ওয়াইসি। ওয়াইসি ইতিহাস আজও স্বর্ণ অক্ষরে সাক্ষী দেয়। সেই ওয়াইসির নাম চলে এসছে লিস্টে। ওয়াইসি কি বলছে জানেন? আমি পাহাড়ের গুহাতে খালি লুকিয়ে থাকি, কিন্তু আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস ছিল আমি নবী মুহাম্মদকে যদি একা পাই তা আমি জান বাঁচিয়ে নিতে পারবো, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি হিংসুক ছিলেন না। ওয়াইসি বলছেন, গুহাতে লুকিয়ে জীবন কাটাতে শুরু করলাম, কিন্তু নবীজিকে কখনো একা পাচ্ছি না। একদিন দেখছি সাহাবীরা কেউ নাই, নবীজি কাবার মাথা পেয়ে ঘুরছেন, দাঁড়িয়ে আছেন, চলাফেরা করছেন। আমি বললাম, এই রকম সুবর্ণ সুযোগকে দ্বিতীয় চান্সের অপেক্ষা করলে হবে না। আমি বিবুড়কিয়ে দৌড়লাম, এমন একটা দৌড় দিলাম রসুলের কাছে। রসুলের কাছে গিয়ে বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী অঝর নয়নে কাঁদতে শুরু করলেন, চোখের পানিতে বলছেন, ওয়াইসি রে, আমি আখিরি পয়গম্বর, তোকে মাফ করে দিয়েছি, আল্লাহ তোকে মাফ করে দেবে, কারণ তুই কালেমা পড়ে নিয়েছিস, তোর পূর্বের গুনাহ মাফ। তবে তোর চেহারাটা দেখলে আমি চাচা আমির হামজার কলিজাটা মনে পড়ছে, সেই বিভৎস টুকরো লাশটা মনে পড়ছে রে ওয়াইসি। তুই আমার চাচার কান কেটেছিস, নাক কেটেছিস, জিভ কেটেছিস, বুককে কেটেছিস, কলিজা বের করেছিস, টুকরো টুকরো করেছিলি। এই কলিজা তুই হিন্দাকে দিয়েছিলি। ওয়াইসি, তুই একবার কি বর্ণনাটা আমাকে দিতে পারবি? ওয়াইসি বলছেন যে আমার নবী যখন আমাকে বললেন একবার আমার চাচার মৃতের বর্ণনাটা তুই দে, আমি না বলতে পারলাম না, আমি এক ধার থেকে বলতে শুরু করলাম। আমি বলে যাচ্ছি, রসুল অজর নয়নে কাঁদছেন, দুইটি চোখের পানি রসুলের দাড়ির ওপর দিয়ে বইতে রয়েছে। আমি বলছি, আমি আপনার চাচাকে একা সুযোগ খুঁজছিলাম, আমি দেখলাম রোমা পাহাড় থেকে নহরের দিক থেকে উনি হেঁটে আসছেন, আমার কাছে বর্ষা ছিল, বুকে মেরে দিলাম। আমির হামজাটাতে কাবু হয়ে গেল, আমি দৌড়ে গিয়ে তার গলা কাটলাম, হাড় কাটলাম, নাক কাটলাম, বুক ফাড়লাম, কলিজাকে বের করলাম। এই কথা যখনই বলছে, বিশ্বনবী অঝর নয়নে কাঁদছেন, দাড়ি মুবারক ভিজে গেছে। ঐশীকে সেই মাফ করলেন, ঐশী ক্ষমা পেল। ঐশী এবার রসুলের হাতটা ধরে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, তবে আমার আবদার মানতে হবে, আমার আবদারটা মানলে আমি খুশি হয়ে যাব। বিশ্বনবী বললেন, ওয়াইসি রে, তোর আবার কি আবদার আছে দিনের ব্যাপারে, তুই বল। ওয়াইসি তখন বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে তলোয়ারটা, যে ভুজালিটা, যে ছুরিটা আপনার চাচাকে কাটার ব্যাপারে আমি ব্যবহার করেছি, তার মানে আমি একটা দ্বীনের সৈন্যকে, একটা বৃহত্তর বীরকে আমি যে নষ্ট করেছি, ওই তলোয়ারটা, ওই ভুজালিটা, ওই রামদাটা, ওই ছুরিটা এখন আমার কাছে অক্ষত রাখা আছে। আপনি আমাকে পারমিশন দেন, আজ থেকে নিয়ে ইসলামের যত জিহাদ হবে আমি যেন প্রত্যেকটি জিহাদে শরীক হতে পারি, এবং ওইগুলিকে দিয়ে আমি বেঈমানদেরকে টুকরো টুকরো করে কেটে আমির হামজার বদলাটাও যেন নিতে পারি।
নবীজি বললেন, তোমার আদেশ, এই তোমাকে হুকুম দেওয়া থাকলো, তুমি প্রতিটি যুদ্ধে যাবে। ঐশী হেদায়েত পেল, ঐশী হেদায়েত পেল। মা আমার, বোন আমার, হিন্দা ওই কলিজা চাবিয়েছিল, কোন তফসিরে আছে এরকম মালা গেঁথে গলায় নিয়েছিল, আমির হামজার মাথায় লাত মেরে ফুটবল খেলেছিল। মেয়েটা কত পাষাণ দিলের ছিল গো, কত শক্ত। তাকে তার নাম শুনলে ঘৃণা লাগে, তাই না? বলেন লাগে না? ঘৃণা করবেন না, আল্লাহ রসুল মাফ করেছেন, সেও ঈমান এনেছিল, সেও ঈমান এনেছিল। এবার মা বোনদেরকে এখান থেকে একটা জ্ঞান নিতে হবে, হেদায়েত কিভাবে পাওয়া যায়। এই মহিলাটা এত কঠোর, কিন্তু এই হেদায়েত পেল। শুধু চারিত্রিক, হিন্দার চরিত্র ছিল অতি সুন্দর, অতি সুন্দর চরিত্রের মেয়ে ছিল। আচ্ছা, মাঝে একটা কথা জিজ্ঞেস করি, যারা আছেন এখানে বসে তাদের বিরক্ত লাগছে না তো? আপনারা যারা আছেন, কতক্ষণ হলো আমার বকা? হ্যাঁ না, আমি তা তো জিজ্ঞেস করিনি, প্রশ্নের সাথে উত্তরের মেল হতে হবে। এত অল্প বয়সে ভুল বকছো বা? শ্বশুর ঘর বাদ অন্য কারো ঘর ঢুকিস না রে বাপ, মেরে চামড়া তুলে দেবে। 1 ঘন্টার মতো ওভার হয়নি? হ্যাঁ, আচ্ছা বেশ। মা বোনেরা, মাঝে এই বিরতিটা দিলাম এই জন্যই, প্রত্যেকটা কথার ভিতরে আমার যুক্তি থাকবে। এই বিরতি দেওয়ার কারণ, আপনারা একটু অ্যাটেনশন নেন হিন্দার ব্যাপারে। হিন্দা থেকে আপনারা দুটো জ্ঞান পাবেন, একটা সুসংবাদও দেবো। আর সুসংবাদ দেবো এই শর্তে যেন আমাকে তার বিনিময় দেওয়া হয়, ওকালতি করছি আমি। এবার চলেন, হিন্দার যতগুলি বদগুণ ছিল, একটা ভালো গুণ ছিল। আর হিন্দা কেন কলিজা চাবিয়েছিল তার কারণ জানেন? বদরের যুদ্ধে হিন্দার বাপকে আর ভাইকে টুকরো টুকরো করে আমির হামজা কেটেছিলেন। সেই রাগটা ওর যায়নি, সেই রাগ ওর ভিতরে থেকে গিয়েছিল। আর ও গোলামকে বলেছিল, ওর কলিজাটা যদি এনে দিস তোকে আজাদ করে দিব। ওই ঐশী ওর গোলাম ছিল, কলিজাটা এনে দিল, ওকে আজাদ করে দিল। একই খুনির দুজনে আসামি। বিশ্বনবীর কাছে কালেমা পড়লেন, মানে ফাতে মক্কার পর, মক্কা বিজয়ীর পর। তো হিন্দার একটা ভালো গুণ ছিল, সব থেকে আপার লেভেলের টপ অফ ভালো গুণ, এটা প্রত্যেক মেয়ের দরকার। পৃথিবীতে ও জীবনে কোনো হালাল পুরুষের সঙ্গে কথা বলেন, যার সঙ্গে ওর বিয়ে হালাল আছে, কথাটা বোঝাতে পারলো? যার সঙ্গে বিয়ে হারাম আছে, যেমন বাপ ভাই, এগুলো বাদ দিয়ে পরপুরুষ যাকে বলে বাংলায়, জীবনে একটা টু শব্দ করে কথা বলেনি, এটাকে ঘৃণা করতেন। মানে সব থেকে ওর কাছে ঘৃণার পাত্র ছিল যদি কোনো মেয়ে পরপুরুষের সঙ্গে কথা বলতো, বলছি ছি ছি, পারে কি করে এটা বলতো। এইটা ছিল ওর ভালো গুণ। ভালো গুণ না খারাপ গুণ? ইতিহাসে এসছে। এটা ছিল কিভাবে, একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। হিন্দার একটা সাহিলি, এখনো হিন্দা কিন্তু ইমানদার নয়, হবলের লাখ উজ্জা মানাতের পুজো করে, মূর্তি পূজা করে। তো ওর একটা সাহিলি ওকে এসে বলছে, হিন্দা শুনেছ বুবু, একটা নতুন ঘটনা ঘটে গেছে আমাদের এই গ্রামে। কি ঘটেছে? ওই পশ্চিম পাড়ায় অমুকের মেয়ে একটা পর পুরুষের সঙ্গে কথা বলেছে। কথাটা আবার কি জানেন? কোনো ছেলে ওদিকে যাচ্ছিল কাউকে খুঁজতে, দেখছে কেউ নাই, একটা মেয়ে আছে। ওই এই যে ওই বোনটি, আব্দুল মালেক ভাইয়ের বাড়ি কোনটা, ওইটা, ওইটা বলেছে, এটাই অপরাধ। তা হিন্দা লম্বা করে জিভ বার করে বলছে, ছি ছি ছি, এত নোংরা কাজ করেছে। চিন্তা করেন কোন আপার লেভেল চরিত্রের মেয়ে ছিল। আল্লাহকে এটা ভালো লাগলো। কিন্তু যেখানেই বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। হিন্দার কপালে একটা কালো মেঘ নেমে এলো। হিন্দা
বাড়িতে রান্না বান্না শেষ হয়ে গেছে, কাজ গুছানো হয়ে গেছে, মনে মনে ভাবছে বসে থেকে করব কি, তা ঘরটাকে সাজায়, ঘরের ঝুল যত আছে ঝাপ্পার ঝেড়ে পরিষ্কার করে দেওয়াল ডিস কাপগুলোকে আলমারিতে সাজায়, এই কাজে ব্যস্ত আছে। মেয়েরা দেখবেন ওইভাবে ঘরকে সাজিয়ে রাখে, ওই দেওয়ালের দিকে মুখ করে ঘরকে সাজাতে রয়েছে, কাপ ডিশগুলোকে ঘরটাকে পরিষ্কার করছে, দরজা খোলা আছে। এখন হিন্দার স্বামীর বন্ধু এসেছে ওর স্বামীর খোঁজে, হিন্দার খোঁজে নয়, স্বামীর খোঁজে এসে বাড়িতে ঢুকে দুদিকে তাকিয়ে দেখলো বন্ধু নাই। এবার উঠোনে গেল, বারান্দায় গেল, বন্ধুকে খুঁজছে, মুখে কোনো সাউন্ড করছে না, দেখছে বন্ধু নাই। তবে ঘরের দরজাটা খোলা, ওরও জানা আছে আমার বন্ধুর বউটা বড় কড়া, কারোর সঙ্গে কথা বলে না, আমি তোর জন্যে হালাল আছি বিয়েতে, অতএব আমার সঙ্গেও কথা বলবে না। এর জন্য ঘরের ভিতরে ঢুকে এমনি করে সোফাটা খাটটা ডান দিকে বাঁ দিকে একবার দেখে নিল, দেখছি ওর বউটা আছে আর কেউ নাই। ও আবার দেওয়ালের দিকে দাঁড়িয়ে মুখ করে কাজ করছে। তখন ওর ব্রেনটা বলল, কি দরকার, মহিলা মানুষ, ওকে কথা বলতে গেলে রেগে যাবে, ও আরো আজে বাজে কথা বলবে, ওর সঙ্গে কোনো কথা বলার দরকার নাই। এই বলে ও ফিরে যাচ্ছে। হিন্দা জানে না, হিন্দা বুঝে নাই কেউ এসেছিল কেউ যাচ্ছে, তার কারণ তার দেওয়ালের দিকে মুখ আছে, সে ব্যস্ত আছে। আর ওটা 1 মিনিট 2 মিনিট নয়, সেকেন্ডের মধ্যে কাজটা হচ্ছে, ঢুকছে আর বেরুচ্ছে। যখনই ও চৌকাটাতে বেরুচ্ছে তখন হিন্দার স্বামী ঘর ঢুকছে। ভেজাল লেগে গেল, একই ঘরে বউ আর বন্ধু কেন? ভেজাল লাগবে না? ভেজাল লেগে গেল। বন্ধু তো চলে গেল, বউকে নিয়ে বিচারে বসলো, বল আমার বন্ধুর সঙ্গে তোর এত মাখামাখি কেন? বলে আল্লাহর কসম, লাত মানাত উজ্জা হবলের কসম করে বলছি, আমি মূর্তি দেবদেবীর কসম করছি, তোমার স্বামী এসেছে তাও জানি না, তোমার বন্ধু গেছে তাও আমি জানি না। তখন বলছি, বললেই হবে নাকি? একটা ঘরের ভিতরে একদম ব্যাচেলিয়ার 2 জন থাকবে, 2 জন উত্তাল পুরুষ আর নারী থাকবে, তাদের কিছু ঘটবে না। আমাকে তুমি বোকা বানাইছো, তোকে আমি আমার বিছানায় নিব না, তোকে আমি ভাত দিব না। হিন্দা কাকুতি মিনতি করে, স্বামী আমার ছেড়ে দিও না, পৃথিবীর কোন পাত্রে আমি গিয়ে আর জায়গা পাবো? এই দিকেই থাকতে চায় আর নিতে চাই না। শুরু হয়ে গেল, 2 ফ্যামিলি তো অশান্তি, হিন্দার মা বাপ অশান্তিতে ভুগছে, গড়া সংসার ভেঙে যাচ্ছে, আবার ওর স্বামীর মা বাপ অশান্তিতে ভুগছে। অশান্তি আর অশান্তি, আমার ছেলের সংসার টুকরো হয়ে যাচ্ছে। কি হলো গো, কি হলো? কোন দিক থেকে কাল বৈশাখী ঝড় আমার সংসারে ঢুকে গেল? পৃথিবীর কেউ বুঝাতে পারছে না। 5 জন 7 জন 10 জন করে বসে ওর স্বামীকে বুঝাতে চায়, কোনো রকম বুঝে না। 1 বার 2 বার 3 বার সেটিং হয়ে গেল, কিন্তু বুঝানো গেল না, কোনো রকমে মানবে না, বুঝবে না। হিন্দার স্বামী বলছে, নিব না তো নিবই না। ভেজাল শুরু হলো কি না? এক মুরব্বী এলো, খুব বয়স্ক এলাকার বিচক্ষণ মানুষ, ওর স্বামীকে বলছে, খ্যাপা, বউকে সন্দেহ করা সংসারে অশান্তিটা না, নিগা যা হয়েছে বলে চিন্তা করিস না। বলছে, দাদু মাথা খারাপ, ভেজাল আমার মাথায় ঢুকে গেছে। তখন বলছে, তোকে একটা বুদ্ধি দেবো, নিবি? কি? সকালে উঠে এই দিকে চলে যা, মক্কা থেকে বের হয়ে রাস্তা ধরে নিবি, দুজনেই যাবি। যেতে যেতে একটা পাহাড়ের কথা বলল, যে এরকম এত রাস্তা হাঁটার পর একটা পাহাড়ের গলি ধরে যাবি, 2 পাহাড়ের মাঝ দিয়ে যাবি, একটা বস্তি পাবি। সেখানে একটা ছোট্ট মতো গ্রাম আছে, কয়েকশো লোক বাস করে। সেই বস্তির ভিতরে একটা কাহেন আছে, কাহেন মানে হাত চালায়, জাদুকর আছে, ওর কাছে যা, তোর বিবি সতী না অসতী, তখনও তো ওরা ইসলামের মধ্যে নাই আর কি, বুঝতে পারবি, যা চলে যা। চলে গেল জাদুকরের কাজ। তো হিন্দার স্বামী বলল,
যদি জাদুকর বলে দেয় যে তোর বিবি সতী বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই, আমি ওকে নিব, ভেজাল চুকে গেল। তাহলে তো এবার খুশির বিষয়। দুইজন যাচ্ছে, যেতে যেতে ঠিক জাদুকরের আস্তানায় গিয়ে পৌঁছালো। জাদুকর বলছে, কি ব্যাপার বলো, কি ঘটেছে? তো হিন্দার স্বামী সব খুলে বলল, আমি বাড়িতে ছিলাম না, বাড়ি ঢুকছি তো দেখছি আমার রুম থেকে আমার বন্ধু বের হলো, ওর ওখানে আমার স্ত্রী ছিল। ও আচ্ছা আচ্ছা, এইটাই তো আমি দেখছি, বস। এবার জাদুকর শুরু করে দিল বিড়বিড় বিড়বিড় করে মন্ত্র পড়তে। মন্ত্র পড়তে সব কাজ যখন শেষ হয়ে গেল, দাগ দাগ টেনে এবার রিজাল্ট দিছে। রিজাল্ট কি শুরু করলো? প্রথমেই বলল, হিন্দার স্বামী, তুমি যে সন্দেহটা করছো এটা তোমার ভুল। তোমার স্ত্রী সতী আছে, শুধু তাই নয়, তোমার বন্ধু এসেছিল এ খবরটাও তোমার স্ত্রী জানতো না, কারণ সেও আওয়াজ দেয়নি। তোমার বন্ধুর চরিত্রও নোংরা নয়, সেও তোমার বিবিকে কথা বলেনি, ইও শব্দ জানে না। অতএব তোমার স্ত্রী ঠিক আছে, তুমি চিন্তা করিও না। দুজনেই হাসছে, ভেজালটা গেলে চুকে গেল। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে ভেজালটা ডবল বাড়িয়ে দিল। নদী উজান, ভাটি চলছিল, উজানে দৌড়তে শুরু করলো। জাদুকর বলল, হিন্দারে, তোকে একটা সুসংবাদ আমি দিব। আমি যতবার তোর ব্যাপারে, তোর চরিত্রের ব্যাপারে আমি মন্ত্র পড়ে 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 ফুঁক মারছিলাম, শুধু একটাই জিনিস আমার নজরে আসছিল, তোর পেটে একটা সন্তান হবে, আর ওই সন্তানটা এত দামি হবে সারা পৃথিবীর লোক তাকে এক কথায় চিনবে। এটা মায়ের জন্য সুসংবাদ। বীর আল্লাহওয়ালা হবে, পরেশগার হবে, চোর ডাকাত হবে না, আবার এত বড় বীর হবে, সারা পৃথিবী তাকে চিনবে। হিন্দা মুচকে হাসছে, সুবহান আল্লাহ, আল্লাহ আমাকে এরকম মা বানাবে। তো হিন্দার স্বামী তখন হাসছে। তো হিন্দা ওর স্বামীকে বলছে, হেসো না। লে ভাইজান, হাসো না কেন? এত দামি বেটার বাপ হবো, তোমার ভাত খাবো না। এবার উল্টা শুরু হলো, তো ভাত খাবি না মানে? না, তোমার বিছানায় আমি আর যাব না। এবার ওই শুরু করলে, হিন্দারে ক্ষমা করে দে, মাফ করে দে, সন্দেহ করেছি, কষ্ট দিয়েছি, এর জন্য তুমি রাগ করেছ। জড়িয়ে ধরতে যায়, খবরদার হাত দিবে না, আমি আর তোমার ভাত খাবো না, তোমার সঙ্গে যাব না। হিন্দার মা বাপ বলে, মা বেটিরে, গড়া সংসার ভাঙতে হয় না, জামাই যা করেছে ভুল করেছি, একটু কষ্ট পেয়েছিস, এর জন্য এত বড় রাগ করবি না রে মা, চলে যা। বলে, আব্বা বিরক্ত লাগলে ছেড়ে দাও, আমার আল্লাহ আমার জন্যে যথেষ্ট, তোমাদের অপেক্ষা করি না। হিন্দা শ্বশুর শাশুড়ি বলে, বৌমা এ কাজটা করো না, গড়া সংসার ভেসে দিও না, ছেলে ভুল করেছে, ক্ষমা চাইছি, মা থেকে যাও। তখন হিন্দা এবার মুখ খুলতে শুরু করে দিল। মুখ খুলে বলল, ও আমার শাশুড়ি, ও আমার শ্বশুর, তোমরা বেটার বিয়ে দিয়ে দাও, অন্য বউ নিয়ে আসো, বাড়িতে বউ ঢুকে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তোমার বেটার কাছে যাব না। যাব না তো যাব না, কেন যাব না শুনে লাও। তোমার বেটার মনটা বড় দুর্বল, আর যাদের মন দুর্বল হয় তাদের দিল দুর্বল হয়, আর যাদের দিল দুর্বল হয় তাদের মাংসর পেশি দুর্বল হয়, যাদের হার্ট কমজোর হয় এরা কোনোদিন যুদ্ধ করতে পারে না। আগে হার্ট মজবুত হতে হবে, তবেই যুদ্ধ করতে পারবে। আমের বীজ থেকে আম হয়, কাঁঠালের বীজ থেকে কাঁঠাল হয়, পেঁয়াজের বীজ থেকে পেঁয়াজ হয়, আবার বেগুনের বীজ থেকে বেগুন হয়। তাহলে এই রকম
হাট দুর্বল পুরুষের বিচন থেকে কোনোদিন বীর সন্তান আমার পেটে হবে না। এর বিচনেরও গোলমাল আছে। এই বিচন নিয়ে আমি বীরের মা হতে পারবো না, কারণ তোমার বেটার বিচনই হচ্ছে খারাপ, ওর বিচন হচ্ছে দুর্বল। দুর্বল পুরুষ কোনোদিন সবল পুরুষের জন্ম দিতে পারে না। হিন্দা তালাক দিল, হিন্দা আর স্বামীর কাছে গেল না। হিন্দার যখন তালাক হলো, বিয়ে করলো কে? বীর যোদ্ধা রসুলের চাচা আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হয়ে গেল, হিন্দা কালেমা পড়লো, আবু সুফিয়ানকে বিয়ে করলো। আর বিয়ে করার পর আবু সুফিয়ানের বিচে হিন্দার পেটে যে সন্তানটা জন্ম নিল, তারই নাম সারা পৃথিবীর মানুষ জানেন, ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিন্দা ইমাম মাবিয়ার মা, এটা জানেন? চারটিখানে বীরের মা লয়। ইমাম মাবিয়া একটা হুঙ্কার দিলে গোটা আরব কাঁপাতো। সেই ইমাম মাবিয়ার মা, সেই হিন্দা হেদায়েত পেল। তাহলে হেদায়েতটা কার হাতে? সকলে বলেন কার হাতে? চলে গেছেন নাকি ভাই? চলে গেছেন? এই বয়সে এত ঘন পিসা, বিয়ে হবে না রে ভাই। বিয়ে হয়ে গেছে, মেয়ে খুব কষ্টতে আছে, দুর্বল পুরুষ নিয়ে বাস করছে, খুব সমস্যা না জি। এবার আপনারা মাদ্রাসাকে 1000 করে টাকা দিয়ে দেন। এই যে বায়ানটা শুনলেন, বায়ানটা কে দিচ্ছে? কথা বলে না। এতক্ষণ যে আমি বায়ানটা আপনাদেরকে দিলাম, এই বায়ানটা কার তরফ থেকে পেলেন? মাদ্রাসার তরফ থেকে। আজকে বায়ানটা কে উপহার দিল? আমাকে এনেছে কে? তাহলে এবার মাদ্রাসাকে 2000 করে টাকা দিয়ে দেন। সবাই দিবেন তো? কমিটি খুব টেনশনে আছে, টাকা দিবে কি দিবে না। জি, ওয়াজ তো চলবে, কিন্তু আগে তোয়াজ করতে হবে তো। শুধু ওয়াজ হয়? চাচা পালাইছে, আমি একটু পানি খাই। হ্যাঁ, জিভটা শুকিয়ে যাচ্ছে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? নিয়ে নেন, দাঁড়ান একটু পর কালেকশন করতে যান। আল্লাহ আপনাকে হিন্দার মতো বউ দেখ। আচ্ছা ঠিক আছে, হিন্দার বায়ান শুনে যে যে টাকা দিচ্ছে, আল্লাহ তাদেরকে হিন্দার মতো বউ দেখ। তোরা আমার কাছে বারবার কান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে জোরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার আল্লাহ, আমাদেরকে হেদায়েতের রাস্তা দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনে চলে গেলেন, দিয়ে বলছেন, ইয়া আলাম আহাদ ইয়া বানি আদামা, যা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদমের দল, খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইবাদত করবে তো আমারই করো, এটাই হচ্ছে সোজা রাস্তা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন-নারি হুম ফিহা খালিদুন।
হে বিশ্ববাসী তোমরা শোনো, যারা প্রকৃত হেদায়েতের রাস্তা আসবে তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে নুরানি রাস্তা ধরবে, কিন্তু যারা নুরানি রাস্তাকে ছেড়ে দিয়ে অন্ধকার নিমজ্জিত রাস্তাতে হাঁটবে তাদের রাস্তাটা ভুল হয়ে গেছে। ওই রাস্তাটা কোথা পৌঁছাবে? ওই রাস্তাটা গিয়ে পৌঁছাবে জ্বলন্ত আগুনের ভিতরে। জি, এবার সূরা নাম থেকে যে 3টে আয়াত করেছি, বেশি সময় নিব না, একদম অল্প সময়ে ছেড়ে দিব। কিন্তু শর্ত একটা, মাদ্রাসাকে টাকা না দিয়ে যে চলে যাবেন, বদদুয়া দিনই গো। একবার ভুল করে এমনি ঠাট্টা করে বলেছিলাম তো ভেজাল লেগে গেছিল, উঠে চলে গেছে, মানা করছি। তাও বললাম আপনি বাড়ি যাবেন না, মুসার কমের মতো রাস্তায় ঘুরবেন, বাড়ি পৌঁছাইতে হবে না। তো জালসা থেকে বের হয়ে 17 দিন পর বাড়ি ঢুকেছিল। 17 দিন। তাহলে কি রাস্তা ভুলে গেছিল? জি না, তাড়াতাড়ি করে রোডে উঠতে গিয়ে নাক থাকলে পড়ে হাসপাতালে গিয়েছিল। 17 দিন পর রিলিজ পেয়েছিল। তোর জালসা থেকে ঘর ঢুকতে কত সময় লাগলো? আর টাকা গিয়েছিল 12,000, চেয়েছিলাম মাত্র 1,000। 1,000 দিয়ে সালামতিতে বাড়ি যেত 5 মিনিট পর। সেটা আল্লাহ 17 দিন করে দিলে। এই জন্য আমি বলি যে ওই যে কুসর বলছেন বা আখ বলছেন, ও ক মাসের ফসল? 1 বছর 11 মাস পার করতেই হবে, নাহলে ও পোস্টাল হয় না। তো ওর পাশে মরিচ আসে চলে যায়, গম আসে চলে যায়, পেঁয়াজ আসে চলে যায়, আলু আসে চলে যায়, ধান আসে চলে যায়, সবকে চাষি কাটে আর ওকে খালি পানি দেয়, সার দেয়, জোর দেয়। ও ভাবছে আমি মনে হয় যেন চাষির বাড়ির বড় জামাই। জি, ফুলে মোটা হয়, আর ও যত মোটা হয় চাষি তত মোচে হাত দেয়, মানে রস বেশি হবে। ও জানে না যে আমার রস নেবে আর কি। কিন্তু যেদিন ওকে মেশিনে ভরে, রস ওইদিকে যায় না, চুয়ে নিয়ে নেয়, কথা বলে না, 1 ফুটা রস ওইদিকে যেতে দেবে না। যদি মেশিনওয়ালা বুঝে যার খানিকটা আছে, আর একবার পাক মেরে ভরবে রস নিয়ে। এক বিয়াদবি তো আর জিন্দেগির রস টেনে নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে 2টা চাকা রেখেছে। এই মেশিনে যেমন 2টা চাকা, কয়টা চাকা? 2টা। তো এখানে পৃথিবীতে 2টা 3টা চাকা। তো পৃথিবীতে টাকা টানার চাকা হচ্ছে 2-3টা। একটা হলো হসপিটাল, একটা আদালত, আর একটা হলো থানা। পীরে বাস করে লিখে তারপরে খোঁয়াটাকে কবরে ভরবে। একজনা পয়সা নিয়ে যেতে পারে নাই। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধো না আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাদ, 7 মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। পৃথিবী থেকে কেউ নিয়ে যেতে পারেনি, আর নিয়ে যেতে। 100 বছর আগে কে ছিলাম? হাত তুলেন। 100 বছর আগে কেউ ছিলাম? জোরে হাঁ বলবেন। 100 বছর আগে ছিলাম, 100 বছর পর থাকবো, এনেছিলাম, নিয়ে যাব। তবে কেন এত চিন্তা দেবে? তো এবার আমি আয়াতগুলো পড়ছি। আয়াত পড়ার আগে আপনাদেরকে একটা উদাহরণ দিব যে আমি আয়াত শুরু করব। তো টোটাল আপনাদের আর 20 মিনিট বা আধা ঘন্টা লাগবে, সময় দিতে পারবেন? যদি পুরা বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। যদি বলেন যে সময় দিব না, তাহলে তার বলার কিছুই নেই। না 1-2 করে যে পালাচ্ছে। আচ্ছা ওস্তাদজি, গেট কটা? একটাই। গেটে 4খানা বলবান ছেলে দাঁড় করে, যে যাবে কাপড় চুপড় লুঙ্গি খুলে পাঠিয়ে দেবে। বলে তুমি মাদ্রাসায় জালসায় যে ফাঁকি মারবে? 2টো ওস্তাদ আর 2টো ছেলে দাঁড় করিয়ে দেন গেটে। ওকে জিজ্ঞেস করবে পয়সা দিয়েছো? বলে হ্যাঁ। কত? যদি দিয়েছে ঠিক, আর না দেয় যে অর্থাৎ চেয়ারম্যান হলো, ছাড়াছাড়ি নাই। বাস ওই সিস্টেমটা করেন। ওখানে একটা চাদর রাখেন, আমি যেটা বলতে চাইছি। এবার আপনারা আমার দিকে খেয়াল করার উদাহরণটা, আমি হলাম আপনাদের বিদেশি মেহমান, আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, ড্রাইভার আছে, আপনারা বলছেন হুজুর কোথায় যাবেন?
আমি বললাম তেঁতুলিয়া। তার একটু লোকেশন দেন। এখন তো গুগল লোকেশন উঠে গেছে, তো যাই হোক, তো আপনারা আমাদেরকে বলছেন যে সোজা গিয়ে আপনি যেখানে উঠবেন ওই জায়গাটার নাম বীরগঞ্জ, ডান দিকে গাড়ি দিবেন, ঠাকুরগাঁও পাবেন, পঞ্চগড় পাবেন, তা আপনি জানবেন আপনার রাস্তা ঠিক আছে। যদি বাঁ দিকে গাড়িটা ভুলবশত ঘুরিয়ে দেয়, 10 মাইল চলে আসে রানীর বন্দর বা চিরিন বন্দর চলে আসে আপনার গাড়ির সামনে, তো আপনি বুঝে নেবেন আপনার রাস্তা ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনার কাজ কি হবে, গাড়িকে ব্রেক করে ব্যাক দিয়ে ঘুরিয়ে রাস্তায় আনা। কথাটা বুঝতে পেরেছেন? আজকে বক্তব্যের বিষয় কি? হেদায়াত। এখন আমরা হলাম গাড়ি, আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ এই গাড়িগুলো সব আমরা জান্নাতমুখী হাঁটতে চাই, জাহান্নামের রাস্তা নিব না, তবে তুমি লোকেশন দাও কোন পথে হাঁটলে আমি জান্নাতে গিয়ে পৌঁছাবো, আমার রাস্তাটা ঠিক থাকবে, আমি হেদায়েতে ঠিক আছি, আমি মাঝে মাঝে চেক করে নিব ঠিক আছি না ভুল আছি, একটু তো লোকেশন তুমি আল্লাহ আমাদেরকে দাও। যখনই বুঝে নিব এইগুলো আমার দ্বারা ভুল হয়ে গেছে, তার মানে বুঝে নিব রাস্তাটা ভুল হয়ে গেছে। আপনি যেমন বলেছিলেন তেমন তো নাই। আল্লাহ বলছে কোরআন তো তোদের হেদায়েতের উপকরণ নিয়ে বসে আছে, তবে কেন আমি বলবো না? সূরা আনামে চলে যা, জান্নাতের রাস্তার প্রতি চিহ্নগুলো বলে দিব। এখন আমার হাতের দিকে তাকান, আম্মা আমার, খালা আমার, বেটি আমার, একবার আমার হাতের দিকে তাকাবেন। কোরআন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছে দেখ, তোর জান্নাতে যেতে গেলে রাস্তাতে 10খানা জিনিস তুই দেখতে পাবি। তুই দেখবি তোর দ্বারা 10টা আমল ঠিক 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 হবে। যদি তোর দ্বারা 10টা আমল ঠিক থাকে তুই নিশ্চিত থাকবি, তুই চোখ মুজে থাকবি, তুই গাড়ি চালিয়ে যাবি, চল 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 আগে বার, তুই সাকসেস হয়ে গেছিস। যদি তোর ওর ভিতরে কোনো ত্রুটি পাস, গাড়িকে এক্ষুনি ব্রেক করে দে, তোর রাস্তা ভুল হয়ে গেছে, আবার ঠিক হাই রোডে তুই চলে আয়। এটা হলো প্রকৃত হেদায়েতের রাস্তার কথা আল্লাহ সূরা আনামের মধ্যে বলেছেন। এই 10টা কথা বলার পর, এই 10টা কথা বলার পর, এই 10টা কথা বলার পর ওই 10টার দিকে আঙ্গুল তুলে আল্লাহ কি বলছেন? ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই 10টাই তো হলো আমার হেদায়েতের রাস্তা, সিরাতি মুস্তাকিমা। বারবার নামাজে বলেছিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আমি তো তোকে হেদায়াতটাই দিয়ে দিলাম, এটাই হলো আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো, ইত্তেবা করো ইত্তেবা করো। আল্লাহ নিজেই বলছে বিরতিহীন তুমি চলো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তুমি যখন ওই রোডে চলবে, বিশ্ব রোডের ডান দিকে বাঁ দিকে কিছু পকেট রোড দেখতে পাবে। রাজনৈতিকওয়ালারা ডাকবে, মুশরিকওয়ালারা ডাকবে, মাজারওয়ালারা ডাকবে, মেলাওয়ালারা ডাকবে, ডাকবে ডাকবে তোমাকে আনন্দ এনজয় করেনেওয়ালারা ডাকবে, গান বাজনাওয়ালা ডাকবে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এই রোডটাকে ছেড়ে দিয়ে তুমি খবরদার পথের রোডে নেমে যেও না। যদি নেমে যাও তো তুমি কি করবে? ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই রোডে যদি তুমি একবার নেমে যাও তা আমি আল্লাহর থেকে বহু দূর
সরে চলে যাবে, ফিরে আসা মুশকিল হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তোর ভিতরে যদি তাকওয়া থাকে, ভয় থাকে, আমি আল্লাহ তোকে ওসিয়ত করে দিলাম এই 10টা জিনিসকে তুই খেয়াল রাখবি। হায় আল্লাহ, রমজান আসছে না সামনে, আর ক মাস, 2 মাস নাকি, জানুয়ারি ফেব্রুয়ারি, 2.5 মাস নয়, হলো 2.5 মাস পর রমজান আসছে। আমরা রোজা রাখবো না ইনশাআল্লাহ। দুনিয়া নষ্ট হয়ে গেল। যে হাত তুলে নেয়, আসলে যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। ওদের মনের কাইফিয়াত ছিল রোজা রাখবো। জি, এক সাহাবী আল্লাহকে বলেছিলেন, তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। আল্লাহকে ওটা খুশি লেগেছিল। ওটা উনি ইচ্ছা করে বলেনি, খুশিতে ভুলে বের হয়ে গেছিল আর কি, উট হারিয়ে যাওয়ার পর। তো এই জন্যে এটা আমরা রোজা রাখবো। তো রোজা যখন পৃথিবীতে আসে তখন 2 জন ফেরেশতা আসমান থেকে এলান করে। যেদিন রোজার চাঁদ উঠে পশ্চিমে, 2টি ফেরেশতা এলান করে। একটা ফেরেশতা কি বলে, দুনিয়াবাসী রেডি হয়ে যাও, গোনা মাফ হবে। যে যে আমল করছিলে ভালো ভালো, আরো করো, আরো করো, আরো করো, আরো আগে বাড়ো, আরো আগে বাড়ো। আর একটা ফেরেশতা বলে, ও গুনাহ করনেওয়ালা, ব্রেক করো, রুখে যাও, তওবা করো, আর আগে বাড়িও না। এই 10টা আপনাদেরকে গুনিয়ে দিই। 10টার যদি ঠিক মতো ব্যাখ্যা করতে হয়, 10 মিনিট করে যদি এক একটা ব্যাখ্যা করি, 10 10-এ কত হবে, 100 মিনিট, 1.5 ঘন্টা লাগে, 1.5-2 ঘন্টা লাগে। তো আমি আপনাদেরকে বুঝতে পারবেন না কথা বলবো না, বুঝার মতো বলে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, 1 নম্বরে বলছেন, নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তারা যেন শিরকের ময়দানে না যায়, মুশরিক হয়ে যেন না মরে। আমি এক আল্লাহকে সাজদা করতে করতে যেন মরে, আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে, গাছতলায়, পীরতলায়, পাথরের মূর্তির পূজা যেন না করে, একমাত্র জীবনকে যেন শিরক মুক্ত করে। এটার ব্যাখ্যা করলাম না, শিরকের ব্যাখ্যা অনেক লম্বা আছে, কিন্তু আমরা শিরক করি। জোরে বলেন, শিরক করি? আরে এই আমরা যে কটা এই মজলিসে আছি, আমরা কি কেউ মুশরিক? মাজারের পূজা করি? করি না। কিন্তু আদত মে ভি শিরক হ্যায়, অভ্যাসের ভিতরে শিরক আছে, আমরা ধরতে পারি না। সেটা কি বলেন তো? এনার হাতটা ধরে নিয়ে আমি বলছি, ভাই চলেন 2 দিন ঢাকা থেকে ঘুরে আসি। উনি মুখ দিয়ে কি বলবেন, হ্যাঁ না হুজুর গেলে হবে না, আমি গেলে বাড়ি ঘরে কেউ খেতে পাবে না, সব অচল হয়ে যাবে ব্যবসা বাণিজ্য। তাহলে ও শিরক করলো কি করলো না? যারা বলেন আদত মে ভি শিরক হ্যায়। কথায় কথায় কিছু লোক বলে, ভালো থাকেন, ভালো থাকেন, নিরাপদে পৌঁছে যান। ভালো থাকার মালিক আমি। আমাকে বিদায় দিয়েছে তখন অনেকে বলছে ভালো থাকুন। আমি কেন ভালো থাকবো? আপনি ওই দিকে দিয়ে দেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। ভেজাল চুকে গেল। তো জবানকে কন্ট্রোল করতে হবে। আর লোক দেখানি নামাজ পড়াটাও শিরক। মান সাল্লা কাব্বারা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। অতএব এই সূক্ষ্ম শিরক থেকে আল্লাহ বাঁচতে বলছেন। তোমার 1 নম্বর রোডে তুমি এটা পাবে, জান্নাতের রাস্তায় তুমি শিরক মুক্ত জীবন করবে। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন দান করুন। শিরক আর ইবাদতের পার্থক্য কি, এটা নিয়ে বিস্তারিত লম্বা তাফসীর আমি যাচ্ছি না, কেন 10টা কথা বলতে হবে। শিরক আর ইবাদতের পার্থক্য হলো জেনা আর জেমা, মিলন আর ব্যভিচার। কাজ এক, স্বাদ এক, প্রসেস এক। একটা নারী হালাল, একটা নারী হারাম, একটা পুরুষ হালাল, একটা পুরুষ হারাম। বিবির সঙ্গে মিললে মিলন হয়,
আর বিবিকে বাদ দিয়ে অন্য কারো কাপড় ধরে টানলে সেটা ব্যভিচার হয়ে যায়। ব্যভিচার করা যত বড় গুনাহ, বিবির সঙ্গে মিলা অত বড় নেকি। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা উদাহরণ দিয়ে বলছি, ব্যভিচার আর নেকিতে যেমন কম বেশি রয়েছে, আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহর ভরসা করার নাম ইবাদত, আল্লাহর ওপরে ভরসা করার নাম ইবাদত, তাওয়াক্কুল আল্লাহর ওপরে করার নাম ইবাদত। এইটা কি খালি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে চাওয়া, মায়েরুল্লাহর ভরসা করার নামই হচ্ছে শিরক। তো আমার আল্লাহ বলছেন, নবী হে, তুমি ওদেরকে জান্নাতের রাস্তার লোকেশনটা দিয়ে দাও, যে প্রথমেই বলো তোমরা শিরক মুক্ত জীবন তৈরি করো। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। মা বাপকে খবরদার কষ্ট দিবে না। জি ভাই, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা যেন না করে। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, মিষ্টি কথা বলো। বিশ্বনবী বলছেন, ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সালাসাকুন্না ফিহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু রিফকুন বিযাইফি সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া হিসানুল মামলুক। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যদি কেউ 3টা আমল করে যায়, আল্লাহ তাকে 2টা প্রাইজ দান করবে। ওই 2টা প্রাইজ কত দামি! 1 নম্বর প্রাইজ হলো তার মওত হবে আসানে, আর 2 নম্বর প্রাইজ হলো সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই 2টি প্রাইজ পাবে 3টে আমলের বিনিময়ে। তার মধ্যে 1 নম্বর আমল হলো রিফকুন বিযাইফ, কমজোরকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে সাফকাত করবে, সাফকাত করবে। এটা একটু পর বলছি। আর 3 নম্বর হলো কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করবে। বিশ্বনবী বলছেন, মওত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। বন্ধু আমার, ও আমার মা, ওরে আমার বোন, শ্বশুর শাশুড়িকে কষ্ট না দিয়ে আঁচল করে মুছে নাও, কোলে তুলে নাও, এরাই তোমার জান্নাতের রাস্তায় 2 নম্বর লোকেশনে পড়ে গেছে। সব মা বোনেরা শ্বশুর শাশুড়ির খিদমত করবে, আর ছেলেরা মা বাপকে খবরদার কষ্ট দেবে না। আর বিশ্বনবী বলতেন, সাফকাত করতে হবে। সাফকাত বুঝেন? একটা চাওয়া আর একটা না চেয়ে নেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। কিরকম বলেন তো? আমাদের আপনারা অনেকে বলেন, দোয়া করেন হুজুর। ভালো জিনিস, দোয়া চেয়েছেন, আমার পকেটে পয়সা তো চাননি, আমাকে তো বিপদে ফেলতে পারেননি। দোয়া মুসলমানের কাছে চাবে না তো কি চাইবে? কিন্তু কিছু ব্যবহার আছে, দোয়া চাইতে হয় না, অটোভাবে বেরিয়ে যায়। যেমন 3-4 বছর আগেকার ঘটনা বলছি। আমি বায়ান থেকে উঠছি, চিনি না, অপরিচিত কোন মাদ্রাসার ছাত্র আল্লাহ ভালো জানেন। আমি নামতে যাব সিঁড়িতে, আমার জুতো দুটো খেয়াল করে রেখেছে, পায়ের কাছে এনে দিল। আমার কাছে দোয়া চাইনি, 1 ঘন্টা দোয়া দিয়েছিলাম গাড়িতে দিয়ে। কেন? ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর চেয়ে দোয়া নেওয়া আসমান জমিন পার্থক্য আছে। তো আল্লাহ রসুল বলছেন, তুমি তোমার মায়ের দোয়াটা ব্যবহার দিয়ে নাও দেখি। তোমার মাকে হারাতে হবে, আব্বাকে হারাতে হবে। হারানো কেমন? ঝগড়া করে নয়, ব্যবহার দিয়ে। মা বুড়ি, চোখে কম দেখে, শীতের সময় রোদে বসে আছে, দি বলছে, রফিকো, কবার বলেছে মা? জোরে বলেন, কবার বলেছে? 1 বার। তা আপনি ওকে অনেকবার বলেন, জি মা, আম্মুজি, মা হাজির আছি, মা বলো মা, মা 6 বার মা বলা হয়ে গেল, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আব্বা যদি একবার বলে, মিজানুর রে, জি আব্বা বলেন, হাজির আছি আব্বা, বলেন কি বলছেন আব্বা, রেডি আছি বলেন আব্বা। আব্বার কলিজাটা 5 বার বাপ বলে ঠান্ডা করে দাও। তো
এই লোকটার জন্য বলছেন মওত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। মা যদি রান্ডি হয়, মা যদি বেশ্যা হয়, মা যদি মুশরিকা হয়, মা যদি কাফেরা হয়, তারপরও মা এই অধিকারটা সে ছেলের কাছে রাখে। অতএব বন্ধুরা আমার, সাফকাতুল ওয়ালিদাইনি, আমার নবীকে বলছে, নবী হে, এরা যদি জান্নাতে যেতে চায়, দ্বিতীয় লোকেশন হচ্ছে মা বাপকে কষ্ট দেবে না, মা বাপকে কষ্ট দেবে না, খবরদার মা বাপকে কষ্ট দিব না। জি, মা বাপের নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। বিশ্ববাসীরই 3 নম্বর হচ্ছে খেতে দিতে পারবো না, জায়গা দিতে পারবো না, এই ভেবে নিজের সন্তান কেটে ফেলে দিও না। 10টা গোনাচ্ছি, একদম বেচৈন হবেন না। কোনো পিতা, কোনো মাতা তার সন্তান কেটে ফেলে দেয় খেতে দিতে পারছি না বলে? জি দেয়। এটা হচ্ছে লাইগেশন করা। খবরদার, যারা, যে মেয়েটি, যে পুরুষটি লাইগেশন করেছেন, ছেলে বন্ধ করেছে, যে মেয়েটি তার স্বামী জানে সেও, এবং যে ডাক্তার, যে হসপিটাল, যে এনজিও, সকলকে কিয়ামতের মাঠে 3খানা আসামি হতে হবে। একটা হলো মার্ডার কেসের আসামি, 2 নম্বর হলো ওই ছেলেগুলো বলবে, মাবুদ পৃথিবী দেখতে পেলাম না, এদের জন্য তোমার ইবাদত করতাম। 2 নম্বর আসামি। 3 নম্বর আসামি হচ্ছে এরা আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে, অথচ আল্লাহ জবান দিয়ে বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ওর খাওয়া রুজির ব্যবস্থা আমার কাছে আছে, তোরা বন্ধ করবি না। আমার ফ্যাক্টরির রাস্তা তোরা বন্ধ করবি না। তাহলে এই কাজটা করবে না। কয়টা হলো? আপনারা গুনবেন কিন্তু, কয়টা হলো? 3। নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ চলছে, ওই মাটিতে তুমি পা দিবে না। যেখানে সুদ চলছে, জুয়ো চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, বেশ্যা আছে, ওই জায়গায় জান্নাত যেতে গেলে পা দেওয়া যাবে না, ওখানে দাঁড়ানোই যাবে না। তাহলে ব্যাংকে দাঁড়ানো যাবে? প্রকাশ্যে সুদ চলছে ব্যাংকে, ব্যাংকে দাঁড়ানো যাবে না। সারা পৃথিবীর সমস্ত মুফতি একমত, সৌদির মুফতি পর্যন্ত, সব মুজহাবের মুফতি পর্যন্ত, ব্যাংক হচ্ছে প্রকাশ্য সুদের জায়গা, এখানে দাঁড়ানো যাবে না। তবে বর্তমান মানুষের জুলুম, বাড়িতে টাকা থাকলে জান চলে যাবে, এর জন্য আপনি একটা বই রাখতে পারেন, শুধু জানে বাঁচার তাগিদে মুফতিরা ছেড়েছেন। তা বলে ওখানে আড্ডা দেওয়া যাবে না, ব্যাংকে ওখানে সময় কাটানো যাবে না। মুমিন যারা হবে চট করে কাজ করবে, বেরিয়ে চলে আসবে। তাহলে 3-4টা হলো। প্রকাশ্যে গোপনে যেখানে খারাপ কাজ চলছে। অনেক আবার বলে তাস খেলি না, দেখছিলাম। কত ভদ্র, হ্যাঁ দেখছিলাম, দিনকে দেখতে দেখতে সারা এটা টেক্কা মেরে দিলেই হয়ে গেল। ওর মনে খালি একবার বলেছি যে টেক্কা মারলেই হতো, আজকে যদি সাহেব দিয়ে দিত তো লুটে নিত। ফুটে গেল, ও ফুটে গেল। এখন আপনারা ভাবেন যে মৌলভী সাহেব আপনি কি করে জানলেন যে টেক্কা? জি পাঞ্জাব, জি ভাই, এককালে যখন খুব মাদ্রাসায় প্রথম পড়তাম, তখন ম্যাজিক সেন্ট, হাতের সাফাই জানতাম অনেক, এখন ওগুলো জানি না। তো তাসের অনেক ম্যাজিক হয় আর কি, ভালো ভালো ম্যাজিক জানতাম, শিখেছিলাম কারো কাছে। তো যাই হোক, তো ওইখানে হাত দিও না। এই কচ্ছপকে বক বলেছে মুখ খুলবি তো মরে যাবে, বুঝেছেন? একটা পুকুরে জেলেরা এসছে, পুকুরের মালিক দাঁড়িয়ে বলছে কত দাম? 50,000। তো জেলেরা বলছে না চাচা
40 দিব, মানে যা আছে টেনে নিয়ে নেবো, আপনাকে 40,000 দিয়ে দেবো, পুকুরে একটা পোকা পর্যন্ত রাখবো না। তো এদের একটা দাম দর চলছে পুকুরে দাঁড়িয়ে, একটা কমপ্লিট হয়ে গেল দাম। একটা কচ্ছপ শুনছিল আর কি, ও তো খুব চিন্তায় পড়ে গেছে, তাহলে কালকেই মত, জেলেরা জাল আনবে। জেলে পুকুরের মালিক চলে গেল, কচ্ছপ মন ভারী করে বসে আছে। একটা বক এসে বসলো, বিমান বাংলাদেশের মতো এসে বসলো। তো বকটাকে বলছে সংবাদ খুব খারাপ। বলে কেন? কাল মত। কেন? এই জেলেরা সব কন্ট্যাক্ট করে ফেলেছে, কাল আসবে, ভোরবেলায় এসে জাল টানবে। বকটা তখন বলছে তোকে বাঁচিয়ে দিব। বলে কি করে বাঁচাবো? বলে আমরা একটা লাঠি আনবো আর 2 বক আসবো, সরু একটা কঞ্চি নিয়ে আসবো, 2টো বকে দুদিকে ধরবো, তুই মাঝে ধরবি, তোকে উড়িয়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিব। খুশি ও, ভোরবেলা থেকে রেডি হয়ে আছে, একদম ঈদের নামাজ পড়ার মতো, যে আমি তো অন্তত বাঁচবো, যে যা হবে হোক। বক ঠিক টাইমে এসেছে, এমনি করে নামলো কাঠি নিয়ে, বলে মাঝে ধর। 2টা বক ওকে তালিম দিয়ে দিল, যা হবে হবে, মুখ খুলিস না, যা হবে হবে, মুখ খুলিস না। বকদের মুখগুলো তো এরকম আছে, মাঝে মাঝে কক কক করে বলছে, মুখ খুলিস না, আর ও ঝুলছে মাঝে। যখন প্রায় 50 ফুট ওপরে চলে গেছে, তখন দেখছে জেলেরা আসছে, খুশিতে তাকাচ্ছে ওর দিকে, বলছে খুশি হ কিন্তু মুখ খুলিস না। ওর মুখ ফসকে বেরিয়ে গেছে, ছাই খাবি? আর যেই মুখ ফুসকে গেছে, খড়াক করে একদম জেলের হাঁড়িতে পড়েছে। তখন জেলেটা ওদের সর্দারকে বলছে, বস আজকে নসিব ভালো, প্রথমেই আল্লাহ বিসমিল্লাহ করে দিয়েছে কচ্ছপ দিয়ে, মুখ খুললেই চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছে যেখানেই কাবিরা গুনাহ আছে তুই কি করবি, ওই কচ্ছপের হালাত তোর হবে, ওখানে যাস না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে হোক প্রকাশ্যে হোক, যেখানে ফাহেসা চলছে ওই জায়গায় তোমরা যাবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, একটা মানুষ ওই আর একটা মানুষকে কতল করে দিও না, এটা আমি হারাম করে দিলাম তোমাদের জন্যে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের আক্কেল থাকে তো তোরা বুঝে নে। তাহলে 5টা বলা হলো জান্নাতের রাস্তার উপকরণ। 1 নম্বর হলো শিরক করবে না, 2 নম্বর মা বাপকে কষ্ট দেবে না, 3 নম্বর লাইগেশন করে সন্তান বন্ধ করিও না, 4 নম্বর ফায়সা কাজের কাছে যেও না, 5 নম্বর হচ্ছে খবরদার মানুষ কতল করবে না। কিন্তু 3 জনকে কতল করা যায় যাচ্ছে, নেকি হবে। একটা হলো বিয়ের পরে যদি কেউ ব্যভিচার করে, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আর 2 নম্বর হলো কতলের পরিবর্তে কতল। 3 নম্বর হলো আপনার কি না, যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায়, ইহুদি নাসারা হয়ে যায়, ওকে কতল করে দাও। এবার চলেন 2য় আয়াত, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। মাঝে একটা কথা বলছি, যতটি লোক বসে আছেন কথা বুঝে হানা বলবেন। 5টা বলা হয়ে গেছে, আর 5টা বলতে 10-5 মিনিট লাগবে, বেশি লাগবে না, এবং খুব গভীর তথ্য কথা আছে। একজনও হিলবেন না, একজনও না, পেশাব লাগলেও উঠিয়েন না, কারণ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। আমি বায়ান শুরু করলে একদমে শেষ করে দিব। শুধু একটা কথা বলছি, ছাত্রগুলো আপনাদের কাছে আমি পাঠাচ্ছি ব্যাগ দিয়ে, যার কাছে যা আছে হাতে এলেন, এক্ষুনি ভরে দেন। প্রত্যেকটা ছাত্র নীরব কাজ করবে, আপনারা খালি দিতে থাকবেন। প্রত্যেকটা ছাত্রকে হাতে নিয়ে নেন, আর বায়ানের দিকে লক্ষ্য রাখবেন। একজনা যেন বায়ানকে বাদ দিয়ে অন্যদিকে লক্ষ্য দেবেন না। বাবু তোমরা সকলে ঢুকে যাও, কথা কম বলবে, চটচট করে একদম এই দিক থেকে ওই দিকে বেরিয়ে চলে যাও। বাকি লেখালেটা আছি এখন, আমি ছাড়ছি না ভাই। আপনাদের বিরক্ত লাগছে কি? টোটাল বক্তব্যটা সারাংশ টানবো, তারপরে উঠবেন। আমি হাত দুটো ধরে বলছি বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা
বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। হে পৃথিবীর মানুষেরা, তোমরা এতিমের মালকে খবরদার ভক্ষণ করে নিও না। আপনারা আমার দিকে ধ্যান দেন, সকলে বলেন সুবহানাল্লাহ। বাস আপনারা আমার দিকে ধ্যান দেন, একদম অ্যাটেনশন অন্যদিকে নিয়ে যাবেন না, নাহলে হাতছাড়া হয়ে যাবে। এবারে 6 নম্বরে আল্লাহ বলছেন, এতিমের মালকে তোমরা ভক্ষণ করিও না। জি ভাই, আজকে আমার বিবি মারা গেছে, উদাহরণ দিচ্ছি, এখনই বিবিকে আমি কবরে রেখে আসলাম, আমার বিবি তার পেটের 2খানা সন্তান আমাকে দিয়ে চলে গেছে, কালকে আমাকে তো বিয়ে করতেই হবে, আমার জীবন জৈবন কোথায় রাখবো? এর জন্য আমাকে কোরআন পারমিশন দিয়ে দিয়েছে, আমি দ্বিতীয় বিয়ে করলাম। আমার যখন দ্বিতীয় বিয়ে কমপ্লিট হয়ে গেল, ওই বিবিটা যেদিন ঘরে আসবে, আমার প্রথম বিবির কোনো সম্পদ সে ব্যবহার করতে পাবে না, খাটকে ব্যবহার করতে পাবে না, ড্রেসিং টেবিল সোফা আয়না কিছুই ব্যবহার করতে পাবে না, কারণ ও মরে গেছে। এখন মালটা, ওই মালটা মেরাসের ভাগ হয়ে গেছে, একটা সতীনের মাল আর একটা সতীন ব্যবহার করতে পাবে না, কারণ এর ছেলে ওর মালে মেরাস হবে না, ওর ছেলে এর মালে মেরাস হবে না। তাহলে ওই মালগুলো করতে হবে কি, সমস্ত মালগুলিকে এক জায়গায় জমা করে তার পুরাতন কাপড়, নতুন কাপড়, থালা বাটি বাসন, তার বাবার দেওয়া একটা যদি ছোট চামচ থাকে সেটাও পর্যন্ত, তার নাকের কানের যত কিছু আছে এক জায়গায় জমা করে দিয়ে আপনাকে আমাকে ওই মালটার রাখোয়াল হতে হবে, ওই মালটার যোগানদার হতে হবে, যেন অবহেলা না হয়ে যায়, অবহেলার কারণে মালটা যেন নষ্ট না হয়ে যায়। এই কাজটা আপনার আমার দ্বারা যেন না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই মালের প্রহরী তুমি হবে, ওই মালকে খরচা করে তুমি দ্বিতীয় বিবির ছেলে সন্তানকে আনন্দ দিতে তুমি পাবে না। তুমি দ্বিতীয় বিয়ে করেছো, তার মাল তোমার মাল এক জায়গায় হবে, কারণ এই মালটার মালিক এখন তুমি একা নাও, এই মালটার মালিক 3 জন, ওই 2টি ছেলে মেয়ে এবং তুমি। এই মালকে দিয়ে তুমি অপব্যবহার করতে পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা ইতিমের মালকে জুলুম করে খায়, তারা ভাত খায় না, মুড়ি খায় না, বরং তারা জাহান্নামের আগুন খায়, আর এই লোকটা জাহান্নামে অতি তাড়াতাড়ি চলে যাবে। অতএব এতিমের মালের ব্যাপারে আল্লাহ শুধু একটা রুখু বর্ণনা করেছেন সূরা নিসার ভিতরে। এতিমের মালের এত অ্যাকশন আছে, পৃথিবীর অন্য কোনো মালে এত রিয়াকশন নাই। বাইতুল মাল চুরি করেন, আমানতের মাল চুরি করেন, আর কিছু মাল সব থেকে ডেঞ্জারাস হচ্ছে, সবগুলি গুনাহ, সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এতিমের মাল। এ ব্যাপারে আল্লাহ বলছেন, খবরদার মাল খাবে না। কিন্তু এতিম যখন বড় হয়ে যাবে, তারা ব্যাচেলিয়ার হয়ে যাবে, তারা মাল কি জিনিস রক্ষণা করতে পারবে, ক্ষমতা হবে, তখন এই এতিম 2 জনকে নিয়ে বসো, যে বলো, আব্বারে আম্মুরে, এই মালগুলো তোমার মা ছেড়ে চলে গেছে, তোমার মা যেদিন কবরে গেছে এতগুলি মাল তোমাদের জন্য রাখা আছে, তোমাদের ভাগ তোমাদের বুঝিয়ে দিয়েছি, আমার ভাগ আমি বুঝে নিয়েছি, এরপরে তুমি ব্যবহার করবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এরপর 7 নম্বরে বলছে, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, খবরদার ওজনে কাউকে কম দিও না, বেশি নিও না। যদি তুমি জান্নাত যেতে চাও, ওজনে কম দেবে, বেশি নেবে, রাস্তা ভুল হয়ে যাবে, আটকে যাবে, ব্রিজ ভেঙে যাবে, আর তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। তোমার লেনদেন এত সহি হবে, 1 টাকায় দাঁড় ওদার হবে না, বন্ধু হোক, বাপ হোক, ভাই হোক, তোমার লেনদেনকে সহি রাখতে হবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। এই ওজনটা আমি আল্লাহ বানিয়েছি, তোদেরকেও আমি বানিয়েছি, এখানে যে আইনগুলো করেছি এই লোডটা তোদেরকে নিতেই হবে। যদি বলিস এটা আমি নিতে পারবো না, তার মানে তোরা বলতে চাইছিস আমি জালেম, আমি তোদেরকে বেশি করে দিয়ে দিয়েছি, এটা কোনো দিন হবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি এমন একটা কথা এখানে কোরআনে লিখিনি যেটা তোর মানার মতো
ক্ষমতা নাই। যেগুলো তোরা মানতে পারবি ওইগুলো আমি লিখেছি, কোরআনকে মানতে হবে। 8 নম্বরে বলছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে, বিচার করবে, ওয়ালাউ কানা দা কুরবা, তাতে সে তোমার নিকট আত্মীয় হোক কিংবা নিজের পার্টির লোক হোক কেন, এই দেখে তুমি বিচার করবে না। যখন তুমি কথা বলবে বিচারে, ন্যায় কথা বলবে, হক কথা বলবে। 9 নম্বরে তুমি ন্যায় কথা বলবে, হক কথা বলবি। কয়টা হলো? 1 নম্বরে শিরক করো না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দেবে না, ভালোবাসবে, 3 নম্বরে সন্তান কতল করবে না, 4 নম্বরে যেখানেই কাবিরা গোনা হচ্ছে, ফায়সা হচ্ছে, প্রকাশ্যে গোপনে ওখানে যাবে না, 5 নম্বরে মানুষ ওই মানুষ মার্ডার করবে না, 6 নম্বরে খবরদার এতিমের মাল ভক্ষণ করিও না, 7 নম্বরে ওজনে কম বেশি দিবে না, 8 নম্বরে কোরআনে এমন কোনো আইন দিইনি যে তোমাদের ওপরে জুলুম করছি, এটা মেনে নিতেই হবে। 9 নম্বরে যখন তুমি বিচারে বসবে তখন তুমি ন্যায় বিচার করবে। 10 নম্বরে বলছেন ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর যতগুলো আইন আছে এগুলোকে তুমি পুরা করবে। ও বিআহদিল্লাহি আউফু, রোজা রেখেছি ভোরবেলায় থেকে মাগরিবের আধ ঘন্টা আগে পানি খেয়ে নিলে যেমন রোজাটা হবে না, নামাজে যেমন সালাম ফেরার আগে তুমি কাতার থেকে বেরিয়ে উঠে চলে গেলে নামাজ হবে না, আল্লাহর আইনগুলোকে ঠিক ঠিক করে পুরা করবে। ও বিআহদিল্লাহি আউফু, এটা আর একটা তর্জমা আসছে, যদি কারো সঙ্গে তুমি, এটা আল্লাহর সঙ্গে হলো, প্রত্যেকটি ইবাদতকে ঠিক ঠিক পুরা করবে। আর হাক্কুল ইবাদের জন্য এই শব্দটি লাগা যাবে ওবিআহাদিল্লাহি আউফু, যদি তুমি কারোর সঙ্গে কোনো ওয়াদা করো, কোনো চুক্তি করো, তার সঙ্গে সেটা তুমি পুরা করবে। খবরদার মানুষকে ধোঁকা দিবে না। এই 10টা কাজ যে করবে, এই 10টা কাজ যে মেনে নেবে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ রাখতে পারো তো আমি ওসিয়ত দিলাম। এই 10টা দিকে তাকিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা। ভাই বসেন বসেন বসেন, আমি বাইরের মেহমান বলছি, বসেন। এত চালাক হয়ে না, খুব চালাক ভালো নয়। টোটাল বক্তব্যটা আমি 2 মিনিট দিব, টোটাল। বসেন, ভালো করে বসেন। জি, আমি কিছুই জানি না, খালি বায়ান শিখিয়ে দিলে, এবার ওগুলো বলতে হবে। তো আবার কোনো জায়গায় আবার চিঠি দেয়, কালেকশন করে। হ্যাঁ ভাই, যদি কোনো ছেলেকে বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি যাওয়ার লেগে বাপকে চিঠি লিখতে হয়, আর বিয়ে না দিয়েই ভালো। খালি বিয়ে দিয়ে ছেড়ে দেখো মেশিন কত চলবে, 8টা 10টা ছেলে হবে 3 বছর পর। বক্তা যখন মাইক পাই, ও কি করতে হবে সব জানে। তো বসাইছি কেন লোকগুলোকে, চলে যেতে। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলছি, কিন্তু আপনাদের কাছে আমি একটা দাবি রাখছি। আমার বাড়ি ভারত, আমি বিরাট বড় আলিম নই, কিন্তু একটা দাবি আজকে আপনাদের সঙ্গে আমার আলাদা। আমি বহুত দূরের মেহমান, এটা তো ঠিক। বিশ্বনবী মেহমানকে সম্মান করেছেন, ইহুদি মেহমান পর্যন্ত রসুলের ঘরে সম্মান পেয়েছে। লোক বিধর্মীকে ঘৃণা করে না। প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে, প্রতিবেশী যদি বিধর্মীও হয় তারও একটা হক আছে। বিপদে পড়লে তোমাকে দেখতে হবে, রসুলের হুকুম না দেখলে কিয়ামতের মাঠে একটা প্রশ্ন হবে। জি, একটা আপনার ঘরে 6টা আম আছে, কটা আম আছে বললাম? আপনার প্রতিবেশী 3 রকম, কটা করে পাবে? প্রতিবেশী 3 রকম, কয়টা করে পাবে? ভুল। 1 নম্বর প্রতিবেশী 3টে পাবে। কেন? 1 নম্বর সে মুসলমান, 2 নম্বর প্রতিবেশী, 3 নম্বর আপনার চাচাতো ভাই। কয়টা পাবে? দ্বিতীয় নম্বর প্রতিবেশী 2টা পাবে। 1 নম্বর সে মুসলমান, 2 নম্বর প্রতিবেশী কিন্তু আত্মীয় নয়। কয়টা পাবে? 2টা। একটা পাবে একজন, সে কে মুসলমানও নয়, আত্মীয় নয়,
বিধর্মী হিন্দু লোক আপনার বাড়ির পাশে বাস করে, তার বাড়িতেও একটা আম পৌঁছাতে হবে। যদি প্রতিবেশীর হক ঠিকমতো কোনো মুসলমান আদায় না করে, কিয়ামতের মাঠে সেও বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আপনার বিরুদ্ধে অন্য জাতিও পর্যন্ত আল্লাহর কাছে আপিল নিয়ে যেতে পারবে যদি সে প্রতিবেশী হয়। আর 17 দিন জ্বরে পড়ে আছে, আপনি একবারও ওই বিমলদার ঘরে গিয়ে বললেন না, ভাই তুমি কেমন আছো, আমি তোমার খবর নিতে এসেছি। এই খবর যদি কোনো মুসলমান প্রতিবেশী হিসেবে একটা বিধর্মীর না নেয়, তাকেও কিয়ামতের মাঠে ওই বিমল তার বিরুদ্ধে একটা আদালতে আপিল করবে। ইসলাম এতটাই। অতএব আমি টোটাল বক্তব্যটা 1 মিনিটে শোনাচ্ছি। আজকের বক্তব্যের বিষয় ছিল হেদায়াত। আল্লাহর কাছে সবথেকে বড় নিয়ামত কি? হেদায়াত। আর হেদায়েতের মালিক কে? আল্লাহ বড় বড় জালিমকে হেদায়েত দিয়েছেন, দেনছি কি দেননি? দিয়েছেন। তা আমরা আল্লাহর কাছে কি চাইব? হেদায়েত। আমি হেদায়েত চাইব, আপনারা সবাই আমিন বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বড় হেদায়েত চাইলাম। এরপরে প্রকৃত রাস্তায় আছি কিনা সেটা বুঝবো কি করে? যে লোকটা শিরক মুক্ত থাকবে, মা বাপকে ভালোবাসবে, আর সন্তান কতল করবে না, লাইগেশন করবে না, আর যে ব্যক্তিটা ফাহেসা কাজ যেখানে প্রকাশ্যে গোপনে হতে যাবে না, মানুষ মার্ডার করবে না, এতিমের মাল খবরদার খেও না, ওজনে লেনদেনে 1 টাকা কম বেশি করবে না, আর কি করবে না? কোরআনকে অপমান করবে না, এটা তোমাকে দেওয়া হয়েছে বহন করার জন্যে। বিচারে হক কথা বলবে, ওয়াদার চুক্তি যেটা হবে সেটা পুরা করবে, আর আল্লাহর ইবাদতকে পুরা করবে। আল্লাহ বলছে তুই প্রকৃত হেদায়েতে আছিস, তুই হাঁটতে থাক, তোর পা জান্নাতে পৌঁছাবে। এটাই ছিল আজকের বক্তব্যের বিষয়।